المرسلين نبينا محمد وعلى آله وأصحابه أجمعين أما بعد الحمد لله আমরা তাকদীরের মাসলা আলোচনা করছিলাম ঠিক না এবং বলেছিলাম যে শাইখুল ইসলাম দুইটা ভাগ করেছে প্রথমে দুই দরজা বলছে একটা হলো দারাজাতুল উলা এটার ভিতরে দুইটা আছে একটা হলো আল ইলম ওয়াল কিতাবা এটার ভিতরে দুইটা আলোচনা করেছেন যে সবকিছু আল্লাহ জানেন এই জন্য নয় যে আমরা করব বলে জানেন এটা বলবেন না কি বলবেন আল্লাহ জানেন কারণ তিনি নির্ধারণ করেছেন কার জন্য তিনি কি নির্ধারণ করেছেন তিনি ভালো জানেন এবং তিনি খুব ভালো করে আলাম ভালো বেশি জানেন এজন্য তিনি সেভাবে লিখেও রেখেছেন আর সেভাবে হওয়া চান সেভাবে হয় তার চাওয়ার ধারাবাহিকতা অনুসারে সব কিছু হচ্ছে বুঝলেন তার নির্ধারণ অনুসারে সব কিছু উঠতেছে তো আমরা গত পর্বে আমরা বোধহয় দারাজাগুলি সবগুলি পড়েছি একটা দারাজা পড়েছি না একটা হলো আল ইলম একটা হলো কিতাবা একটা হলো আল মাশিয়া একটা হলো আল খালক এবং বলা হয়েছিল যে প্রথম দুটি আগে লোকেরা অস্বীকার করত ইলম ওয়াল কিতাবাকে অস্বীকার করত পরবর্তীরা ইলম ওয়াল কিতাবাকে অস্বীকার করত পরবর্তীরা এসে শেষের দুইটাকে অস্বীকার করছে শেষের দুইটা কোনটা মাশিয়া ওয়াল খালককে অস্বীকার করেছে এটা তিনি বলেছিলেন এখন আবার দেখি ঘুরে ফিরে আগেরটা অস্বীকার করতেছে মানে ঘুরে ফিরে দেখতেছি কিছু মানুষ আগেরটায় চলে যাচ্ছে অর্থাৎ তারা কিতাব বা ইলমকে অস্বীকার করার জন্য বিভিন্ন রকমের বুদ্ধি খাটাতেছে তখন প্রশ্ন করছে এক দাঈ ইলাল্লাহকে যে আমরা যদি আল্লাহ নির্ধারণ করে তো আমরা করবো কেন নির্ধারণ অস্বীকার করতেছে বুঝছো তিনি বলতেছেন যে আল্লাহ তোমরা করবো বলে আল্লাহ লিখছেন মানে আমরা করবো ওর জন্য আমরা কত ক্ষমতা তো হয়ে আসছি দুনিয়াতে তো এই জন্য এগুলি হচ্ছে বিভ্রান্তি আগে জানতে ইসলামের প্রথম বিভ্রান্তিটা হয়েছিল এবং এই বিভ্রান্তি এখনও অনেকের মধ্যেই চলমান রয়েছে বুঝে আসছে এটা অনেক মাসআলার হল করে তাকদীরের মাসলা যে হল না হয় তাওহীদ ঠিক হবে না তাকদীর মাসলা শুদ্ধ না হলে তাওহীদ শুদ্ধ হবে না বুঝতে পারছি তাকদীর মাসলা শুদ্ধ না তাওহীদ শুদ্ধ হবে না তাকদীর মাসলা শুদ্ধ না তাওহীদ শুদ্ধ হবে না কারণ তাওহীদ আর রুবুবিয়্যাহ এবং তাওহীদুল আসমা ওয়াস সিফাত পুরোটাই তাকদীরের সাথে জড়িত আর তাকদীর যদি মানতে হয় শরীয়তকে মানতে হয় সেই হিসাবে উলুহিয়ার সাথে জড়িত উলুহিয়া কেমনে জড়িত তাকদীর তো নির্ধারিত তো আমাদের শরীয়ত না মানলে আমরা কিন্তু কি হয়ে যাব জাবরিয়া হয়ে যাব তাকদীর যে ব্যক্তি মানবে সে ব্যক্তি শরিয়া মানতে বাধ্য যেহেতু না শরিয়া না মানলে জাবরিয়া হবে আর লেখা না মানলে কাদারিয়া হবে বুঝছেন তো আল্লাহর তাকদীর ইলম ও কিতাবা না মানলে কি হবে কাদারিয়া হয়ে যাবে আর যদি শরিয়া না মানে তাহলে জাবরিয়া হয়ে যাবে কিন্তু বলে আমার আর কিছু করার নাই আমি তো আটকে যেমন জল পড়ে পাতা নড়ে তাহলে তো হবে না বাতাস আসে রিসা বাতাস আসলে যেভাবে একটা পাখির ফর নড়ে চড়ে এরকম মনে করলে তো আমরা কি হয়ে যাব আল্লাহ শরীয়তকে অস্বীকার করব এই জন্য শরীয়ত হচ্ছে আমাদের জন্য কি উলুহিয়া বুঝছেন কিনা শরীয়ত মেনে চলা তো উলুহিয়া এবং যে ব্যক্তি তাকদীরের মাসালা ভুল করবে সে ব্যক্তি অনেক মাসালা ভুল করবে তাকদীর মাসালা ভুল করা যাবে না এবং তাকদীরের মাসালা কোনোদিনই থাকা যাবে না অস্বচ্ছ থাকা যাবে না অনেক কাছে আলোচনা করব না আলোচনা করলে এইটা হবে কথা ঠিক না আলোচনা করব তো ভিতরে করব না আলোচনার ভিতরে ঘাটতিকে বুঝছেন জানার জন্য আর এটা হলো কেন আল্লাহ এটা কেন করলেন এটা করা যাবে না আল্লাহ করছেন এটা জানার জন্য আপনাকে তাকদীরের মাসালাটাকে অবশ্যই আলোচনা করবেন তাকদীর মাসালা আলোচনা করলে আপনি শিখবেন কী করে কিন্তু একটার বিরুদ্ধে একটা লাগিয়ে দেওয়া যাবে না সাহাবা কেরাম তাকদীর মাসালা আলোচনা করেছেন রাসূলকে জিজ্ঞাসা করেছেন যে যদি সবই লিখিত আমরা কেন আমল করবো রাসূল বলছে আমল করতে থাকো আজকে আমাকে একজন প্রশ্ন করেছে যে একটু আগে প্রশ্ন এখানে দেখলাম যে বলতেছে অনেকে বলে যে আল্লাহ তাআলা
আমাকে ক্ষমতা দিয়েছেন, হ্যাঁ, এই জন্য আমি কাজটা করি। কিন্তু আমি কি হালাল খাবো না হারাম খাবো এটা আমি সিদ্ধান্ত নিচ্ছি। হয়েছে কথা ঠিক আছে না? আমি কি খাবো এটা তো নির্ধারিত, আমি কি করবো এটাও নির্ধারিত, কিন্তু আমি তো জানি না। আমার দায়িত্ব কি নির্ধারিত এটা খোঁজা নয়, আমার দায়িত্ব হচ্ছে তার সন্তুষ্টি কোথায় আছে, আমার রবের সন্তুষ্টি কোথায় আছে এটা খোঁজা। এটা হলো শরীয়ত মেনে চলা। কাদার তো আমার হাতের জিনিস না, এবং আমি পরিবর্তনের জিনিসও না। এটা নিয়ে আমার বিতর্কেরও জায়গা না। আমার জায়গা হচ্ছে শরীয়তের জায়গা। আমি কি এই জায়গাটা ঠিকমতো করতে পারছি কিনা, এই জায়গাটা আমি ঠিকমতো প্রতিপালন করতে পারছি কিনা, এটা হলো নিয়ম। তো এই জন্য তাকদীরের মাসলা অবশ্যই কোনোভাবেই দোঁয়াশা রাখা যাবে না, তাকদীর মাসলা যারা বলে আলোচনা করা যাবে না, তারা নিজেরাই তাকদীর নিয়ে সন্দেহে আছে, যেন আলোচনা করতে চায়। আমরা আলোচনা করতে পারি ইনশাল্লাহ, আমরা সাহসের সাথে কথা বলতে পারি, যদি আমরা বুঝি, এবারে কোনো সন্দেহ থাকা যাবে না। বুঝে আসছে প্রত্যেকটা জিনিস। মোট কথা এটাই যে আল্লাহ আমাদেরকে প্রত্যেকটা জিনিস মোকাদ্দার উপর চালাচ্ছেন। আমি এখানে বসবো মোকাদ্দার, আমি 2 রাকাত পাবো না, এটাও মোকাদ্দার, মানে যে সব কিছু মোকাদ্দার। আমার দরকার ছিল আগে উঠে আমার জন্য প্রস্তুতি গ্রহণ করা, এই জন্য আমার এটা গুনাহ হয়েছে, ঠিক হয় নাই কাজটা, তো গুলো হতে সব কমে গেছে। এগুলি সবই মোকাদ্দার, কোনো কিছু গায়র মোকাদ্দার নাই। তো আমি যেটা পারি না এটার জন্য তওবা ইস্তেগফার করব, যেটা পেরেছি এটার জন্য আল্লাহর শুকরিয়া আদায় করবো, এটা হচ্ছে পুরোপুরি হচ্ছে ইমানদার। এই জন্য হয় সবর নয় শুকর, তো শুকরের মধ্যে যদি সে ভালো পায় আল্লাহ শুকরিয়া আদায় করে, খারাপ হলে কি হয় সবর করে, গুনাহ হলে তওবা করে, ইমানদারের বাইরে যায় না। 3টার মধ্যে অবশ্যই থাকবে, হয় সবর করবে, না হয় শুকর করবে, না হয় ইস্তেগফার করবে। এর বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই, কোনো প্রশ্ন করার কোনো সুযোগ নেই, কারণ আমরা তার দাস, তিনি আমাদের মনিবের কর্মের উপর প্রশ্ন তোলা দাসের মানায় না। দাস অর্থই হচ্ছে এটা যে তার নিজস্ব কোনো এমন এখতিয়ার থাকবে না, মনিবের কথার উপরে প্রশ্ন তোলার কোনো এখতিয়ার থাকবে না। তবে দাসে কাজ করে, এই নয় যে দাসের কোনো কাজ নেই, কাজ আছে, কিন্তু দাস মনিবের কথার উপরে কোনো প্রশ্ন তোলার তার অধিকার তাকে দেয়া হয়নি। সুতরাং মনিবের কথা অনুসারে চলাই হচ্ছে তাকদীরের মূল প্রশ্ন। তাকদীর মূল জিনিস সেটা হচ্ছে আল্লাহর ইলম। তাকদীর মূল হচ্ছে কি আল্লাহর ইলম, এবং আল্লাহর ইলম এবং কুদরতের সমাহার হচ্ছে তার তাকদীর। যে এই জন্য আল কাদরু, কেউ বলছে ইলমুল্লাহ, কেউ বলছে আল কাদরু কুদরতুল্লাহ, কিন্তু সবই শুদ্ধ, অশুদ্ধ কিছুই না। আল্লাহর কুদরতের বহিঃপ্রকাশ হচ্ছে আল্লাহ তাআলা তাকদীর নির্ধারণ করেছেন। এমন তাকদীর নির্ধারণ করতে পারাটা বা একটা বাজেট দেওয়াটা একটা শাসকের জন্য একটা যোগ্যতার প্রমাণ। শাসক যদি হযবরল হয়, তিনি বাজেট নির্ধারণ করতে পারেন না। শাসক যদি সুন্দর একটা বাজেট দেন, সবাই প্রশংসা করে, আর যদি অসুন্দর বাজেট দিলে সবাই অপ্রশংসা করে। বুঝলেন না কথাটা? শাসক কি বাজেট দিবেন এটা আপনাকে জিজ্ঞাসা করে দিবেন না, তিনি অবস্থা বুঝে দিবেন, তিনি ভালো বুঝেন কীভাবে তিনি তার কাজে দিতে চাচ্ছেন। সুতরাং কোনোভাবেই তাকদীর মাসলাতে আমাদেরকে ধোঁয়াশা রাখা যাবে না। তাকদীর মাসলা স্পষ্ট, লুকোচুরি করা যাবে না। তাকদীর মাসলা অর্থই মূল কথা হচ্ছে এটা সবই নির্ধারিত। কুল্লু সাগীরিন ওয়া কাবীরিন মুস্তাতার, সবই নির্ধারিত। এখানে কোনো রকমের ধোঁয়াশা কিছু নাই, মানে অনির্ধারিত কিছু নাই। যারা বলে অনির্ধারিত কিছু আছে তারাই বিভ্রান্ত। দেখবে কোনো রকমের তাকদীর মুবরাম মুআল্লাক নাই, সবই মুবরাম। তাকদীর কোনো কি নাই, মুআল্লাক বলতে কোনো তাকদীর নাই, যারা বলছে সবই বিভ্রান্ত। মুআল্লাক কোনো তাকদীর হয় না, সবই মুবরাম অর্থই তাকদীর, মুকাদ্দার অর্থই মুবরাম, নির্ধারিত। বুঝে আসছে? আল্লাহ নির্ধারণ করছে আমার কতটুকু শক্তি দিছে, আল্লাহ নির্ধারণ করছে আমাকে এতটুকু ক্ষমতা দিছে, আমি কি খাবো ওইটাও নির্ধারিত, এই শক্তি দিয়ে কী করবো ওইটাও নির্ধারিত। সুতরাং এই কথা বলার সুযোগ নাই যে আমার ক্ষমতা দিছে, আমি এবার ভালো খাবো না হারাম খাবো, এটা আমার ক্ষমতা, আমি যেভাবে চেয়ে, এটা না। কিন্তু আমি কি করবো ওইটাও নির্ধারিত আছে। তবে আমি জানি না, আমার দরকার হচ্ছে শরিয়া মোতাবেক খুঁজে আমল করা। মালু ফাকুলুন মুয়াসসারুন লিমা খুলিকা। তাহলে এটুকু আমরা কি বুঝতে পারছি তাকদীরের? কারো কোনো প্রশ্ন আছে এখানে? একটা বড় জিনিস হচ্ছে তৌফিক পাওয়া। তৌফিকটা হচ্ছে বড় জিনিস, আল্লাহ তৌফিক প্রাপ্ত হওয়া। তৌফিক চাইলে আল্লাহ দিবে, যে চাইতে পারবে না সে পাবে না, যে চাইতে পারবে না সে অযোগ্য, যে চাইবে সে পাবে।
যতটুকু আপনি কায়মানবাক্য চাইবেন আল্লাহ ততটুকু আপনাকে দিবেন। উদরণী আস্তাজিব লাকুম, উদরণী আস্তাজিব, আমাকে ডাকো আমি তোমাদের ডাকে সাড়া দিব। আবার আল্লাহ তাআলা পরিবর্তনের 3টা জিনিস জগতে মানুষের কাছে আছে, 3টা দিয়ে মানুষ পরিবর্তন করে। একটা হলো কি ডাকে বলা, দয়া করে আমাকে দেন। কিছু পাইতে হলে চাইতে হয়, না হলে কি করতে হয়? খুশি করে দিতে হয় তাকে। তারা খুশি করার, আল্লাহকে খুশি করার আমার আর 2টা পদ্ধতি কি? হ্যাঁ, আত্মীয়তাদের সম্পর্ক। আরেকটা কি? টাকা পয়সা ব্যয় করা, মানুষের যেটা পারে। আর রাহেমুল সুজনাত, আল রাহেমুল সুজনাত মিনার রহমান, তাই না? রাহেম ধরে রাখতে বলতে যে ব্যক্তি তোমার সাথে সম্পর্ক রাখবে আমি তার সাথে সম্পর্ক রাখবো। সুতরাং আপনি যদি গেলে 3টি কাজ করতে পারেন, সেটা হচ্ছে আল্লাহর কাছে চাইতে পারেন, ইবাদত করতে পারেন। চাওয়া ইবাদত এক কাজ, 2 রকমের দোয়াই হয়, দোয়া ইবাদা হয়, দোয়া মাসআলা, দুটোই করতে পারেন। অথবা আপনি যদি কোনো দান করতে পারেন, আপনি যদি কোনো আত্মীয়তা সম্পর্ক রাখতে পারেন, হ্যাঁ, তাহলে বুঝতে হবে আপনার কিসমত ভালো আছে। না করতে পারলে আপনার কিসমতে খারাপ আছে। আপনি নিজে চেষ্টা করেন, বারবার কান্নাকাটি করেন, কেন আমার দোয়া আসে না, কেন আমি ভালো কাজ করতে পারি না, আল্লাহ তাআলা দেখবেন যে পরিবর্তন করে দিচ্ছে, শেষের দিকে অবস্থা পরিবর্তন হয়ে গেছে। হ্যাঁ, এই জন্য যে কারো যদি কোনো নরম শক্ত হয়, অন্তর শক্ত হয়ে যায়, কী কইছে? এম সাহের হাতের রাসেল ইয়েতিম, তাই না? ইয়েতিমের মাথা মশা কথা, ইয়েতিমের সাথে সম্পর্ক ভালো করো, তো আল্লাহ তাআলা তার জন্য দয়াদ্র হবেন। ইন্নামা ইয়ারহামুল্লাহু মিন ইবাদির রহমা, আল্লাহ তাদেরকে রহমত করেন যারা তার বান্দাদের মধ্যে রহমশীল, তাদেরকে তিনি রহমত করেন। তাহলে আমরা আলহামদুলিল্লাহ এই মাসালাতে কোনো রকমের সন্দেহে থাকা যাবে না। সোজা কথা এটাই। আমি চাই আমার এই ইনস্টিটিউটে কোনো দিন ব্যক্তি যেন তাকদীর মাসলা ভুল না করে। তাকদীর মাসলা ভুল হলে আকীদাতুত তাওহীদ ভুল হয়ে যাবে। কারণ আমরা আগেও বলেছি তাকদীর হচ্ছে নিজামুত তাওহীদ, আল কাদরু নিজামুত তাওহীদ। তাকদীর হচ্ছে তাওহীদকে সুশৃঙ্খল করে আপনাকে বুঝাবে। আর তাকদীর যদি আপনি না বুঝেন, তাওহীদ আপনি বুঝবেন না কোনো দিনই। কারণ তাকদীর আপনার তাওহীদ যেটা আপনি করছেন, এটা তাওহীদ যদি কোনো ঠিক, তাকদীর যদি ঠিক হয়, তাওহীদ অটোমেটিক হয়ে যাবে। তখন বুঝবেন যে আমার সব কিছু আল্লাহর পক্ষ থেকে মুকাদ্দার, এবং সেটা অনুসারে আমি চলি। আর আমি যে চলি এটাও মুকাদ্দার, তবে আমাকে চলার জন্য প্রচেষ্টা চালিয়ে যেতে হবে। এটাই হচ্ছে তাওহীদুর রুবুবিয়্যাহ উলুহিয়্যাহ আসমা ওয়া সিফাত। আশা করি বিষয়টা বুঝছেন। তাহলে এটুকু আমরা আগের ক্লাসের কথা আলোচনা করলাম। আজকের ক্লাসে আলোচনা করে পড়ি ইনশাআল্লাহ। কি বলেছেন? ওমিন উসুলিল ফিরকাতিন নাজিয়া, قول القلب واللسان وعمل القلب واللسان والجوارح وأن الإيمان يزيد بالطاعة وينقص بالمعصية। সুবহানাল্লাহ, অল্প কথা কিন্তু দুনিয়ার সব নিয়ে আসছে। এই 3টি লাইনে আপনি কি জানেন এই জায়গাতে কত মানুষই বিভ্রান্ত? ফিরকাতুন নাজিয়া, আহলুস সুন্নাহ, এরা হচ্ছে, আপনি ভালো করে দেখছেন যে একক কোনো ব্যক্তির দিকে সম্পৃক্ত হয় না, এরা ব্যাপক গোষ্ঠীর দিকে সম্পৃক্ত হয়। এবং ব্যাপক গোষ্ঠী তাও কোনো সাধারণ গোষ্ঠী নয়, তারা হচ্ছে এমন গোষ্ঠী যাদের সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কী করেছেন? সুসংবাদ দিয়েছেন, তাদের সম্পর্কে সুসংবাদ দিয়েছেন, তাদের দিকে সম্পৃক্ত হয়। মা আনা আলাইহি ওয়া আসহাবি, মা আনা আলাইহি ওয়া আসহাবি। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাও বলেছেন, আর কি বলেছেন যে আরও কি বলেছেন? আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতুল খুলাফায়ে রাশিদিন, তাই তো বলেছেন। হ্যাঁ, তাহলে বোঝা গেল যে এই গোষ্ঠীর দিকে সম্পৃক্ত, ব্যাপক গোষ্ঠীর দিকে যারা থাকবে তারাই হচ্ছে ফিরকাতুন নাজিয়া, তারাই হচ্ছে আহলুস সুন্নতি ওয়াল জামাআহ। সুতরাং এখন যদি কেউ দাবি করে আশারি বা মাতুরিদি তারা আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ, তারা ফিরকাতুন নাজিয়া, তাহলে অবশ্যই বিভ্রান্ত। যদি হতেই হয় তাহলে আশারি মাতুরিদি নিসবতটা ছেড়ে দিতে হবে। আমরা তো ধরেন, বুঝাই দিই, আমরা তো আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির সাথে সম্পৃক্ত অনেকেই, আবার আমরা অনেকে মালিকি, শাফিঈ, আহমদি, হাম্বলি। কিন্তু আমরা কি বলি যে আমরা আকীদা মালিকিয়া বলি, আকীদা হানাফিয়া, হাম্বলিয়া বলি না? বলি না। আমরা আকীদা সালাফিয়া বলি, সালফে সালেহিনের ব্যাপকের দিকে নিজেকে সম্পৃক্ত করি। একক কোনো ব্যক্তির দিকে সম্পৃক্ত করলে আমরা করতাম আহমদ ইবনে হাম্বলের দিকে, কিন্তু তাও করি না। কিন্তু আহমদ ইবনে হাম্বল যখন শাইখুল ইসলাম ইবনে তাইমিয়্যা রাহমাতুল্লাহ আলাইহি এটা লিখলেন, কি আল আকীদাল ওয়াসিতিয়া লিখলেন, তখন বিশাল ইয়া হয়ে গেল, কি পড়ে গেল, বিশাল দজ্জা আরবিতে বলে, মানে শোরগোল উঠে গেল। শেষে আশারি মাতুরিদিরা এসে বলল যে আমিরকে, যে তিনি যেটা লিখছেন এটা আহমদ ইবনে হাম্বলের আকীদা। তিনি তখন শাইখুল ইসলাম বললেন যে আমি আহমদ ইবনে হাম্বলের আকীদা লিখছি তা না, আহমদের আকীদা এটা, শাফিঈর, মালিকের, আবু হানিফার সবার আকীদা এটা। এবং এটা শুধু তার নয়, এটা সালফে আকীদা। আমি তাদেরকে চ্যালেঞ্জ করতেছি, তারা যে বিপরীত কোনো আকীদা তাদের থেকে এনে দিতে পারে, আমি সেটা গ্রহণ করবো। এবং লম্বা টাইম চ্যালেঞ্জ দিচ্ছি, তাই না?
3 বছরের চ্যালেঞ্জ দিছে, আপনারা জানেন। এর অর্থ হচ্ছে এটা কোনো ব্যক্তি বিশেষের দিকে সম্পৃক্ত হয় না, এই জন্য এটা ফেরকাতুল আমরা সালফে সালেহিন নীতি বলে বলতে পারি, আমাদের এই সাহসটুকু আছে। এর বাইরে ওরা কি করে এখন সারাদিন চেষ্টা করে কোনো না কোনোভাবে একটা দুইটা চড়িয়া পরেন্দা আনতে পারে কিনা, চিড়িয়া পরেন্দা বুঝেন নি, পাখি 2-1টা আনতে পারে কিনা কোনো রকমে। এই জন্য সারাদিন বলে ইবনে আব্বাস তো এটা বলছে, হ্যাঁ, অথবা অমুক এটা বলছে। এরা দুই শ্রেণী। এক শ্রেণী হচ্ছে হয় মিথ্যা বলে, নইলে অপব্যাখ্যা করে। হয় মিথ্যা বর্ণনা নিয়ে আসে, হয়তো দেখবেন যে বলবেন যে ইমাম শাফি বলছে, কোথাও বলে নাই, কে আনছে দেখবেন সর্বপ্রথম বলতেছে আব্দুল কাদের বাগদাদি, তার ফল কবাইনুল ফেরাকি বলছে, এই যে ইমাম মালিক বলছে এটা। আসলে এটা কোথাও মালিকে বলে নাই, কোনো সনদ নাই। যে জিনিসের কোনো সনদ নাই সেই জিনিস গ্রহণযোগ্য হওয়ার কোনো সুযোগ নাই। আমি যদি বলি যে আবু হানিফা বলছে এটা, তাহলে মিথ্যা কথা বলে। অনেকে আবু হানিফার নামে মিথ্যাচার করছে, দেখছেন না, কিছুদিন আগে ওয়াজ করছে একজনে, হ্যাঁ, যে আবু হানিফা রহমতুল্লাহ 22 বার মোনাজারা করতে গেছে, একবার নাম ধরে ধরে বলতেছে। এটা বাবরতি বলছে, বাবরতি কি আবু হানিফা দেখছে, কত বছর পরে বলতেছে, বুঝেন না কথাটা। আরও কত রকমের আবু হানিফা রহমতুল্লাহ নামে মিথ্যাচার, তার কোনো শেষ নাই। অনেকে আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি নামে মিথ্যাচার করে, এটা মনে রাখবেন। বিশেষ করে পরবর্তী যারা আছে তার অনুসারীদের মধ্যে বেশিরভাগ ছিল মুতাজিলা। বুঝছেন কিনা? কারণ এই যে ইবনে আবি দুয়াদ, যিনি ইমাম আহমদ ইবনে হাম্বলকে পিটাইছে মারছে, উনি তো মুতাজিলা ছিলেন। আর উনি ছিলেন আবার হানাফি, যেমন হানাফি ছিলেন, জামাকশারি হানাফি ছিলেন, কিন্তু আবার মুতাজিলা। বেশিরভাগ মুতাজিলারা, বেশিরভাগ 2-4 জন ছাড়া, কয়েকজন ছাড়া, বেশিরভাগ মুতাজিলারা হানাফি ছিলেন। এই জন্য দোষটা সব হয়ে গেছে আবু হানিফা। অথচ আবু হানিফা রহমতুল্লাহ সময়টা আগেই চলে গেছে দুনিয়া থেকে, মানে হানাফিদের মুতাজিলাদের ফিতনা আসার আগেই আবু হানিফা রহমতুল্লাহ দুনিয়া থেকে চলে গেছে। পরবর্তী হানাফিদের মধ্যে বেশিরভাগ মুতাজিলা থাকার কারণে দোষটা সবসময় ঘুরে ফিরে ওনার উপর দিয়ে উঠে গেছে। আসলে উনি এই সমস্ত খোঁজা বেলাতের আকীদা বিশ্বাস করতেন না, বুঝে আসছে কথাটা। এরা সমস্যা করছে, এরা এরপরে তাদের কথা চালু করার জন্য এগুলিকে আবু হানিফা রহমতুল্লাহের কথার দিকে চালু করে দিয়েছে অনেক কিছু। দেখবেন যে একই বক্তব্য অর্ধেক হচ্ছে ফেকুল আকবরের মধ্যে, দেখছেন আপনারা, অর্ধেক হচ্ছে সত্য, আরেক অর্ধেক হচ্ছে উল্টাটা। একই বক্তব্যের একটা অংশ দেখবেন যে এটা, আরেক অংশ ঠিক উল্টাটা। তো বুঝবেন যে আবু হানিফা রহমতুল্লাহ নামে যেটুকু তারা চালু করে দিয়েছে এটা বোঝা যাচ্ছে স্পষ্ট, দিবালোকের মধ্যে স্পষ্ট যে এইটা আবু হানিফা রহমতুল্লাহ বক্তব্য হতে পারে না। হয় যে কোনো একটা দুইটা বিপরীতমুখী সব বক্তব্য, একটা তো শুদ্ধ হবে, একটা তো যেটা শুদ্ধ হবে, যেটা সবার সাথে মিলে, যেটা এটাই শুদ্ধ হবে। কারণ তিনি একক এমন কোনো ব্যক্তি ছিলেন না, তিনি যে তিনি নতুন কোনো দিন নিয়ে আসছেন, নতুন কোনো আকীদা নিয়ে আসছেন। কারণ তার আকীদা হচ্ছে, হ্যাঁ, তার সালাফ হচ্ছে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু, যিনি আকীদার ক্ষেত্রে সবচেয়ে বেশি কঠোর মানুষ ছিলেন, তিনি হচ্ছেন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু। এমনকি তিনি বেদাতের ব্যাপারে কঠোর, তার থেকে অনেকগুলো সুন্দর সুন্দর বক্তব্য আছে বেদাতের ব্যাপারে। সুতরাং এই জায়গাতে আবু হানিফা রহমতুল্লাহ আলাইহিকে আকীদার ক্ষেত্রে বেদাতের কোনো সংশ্লিষ্ট দেখানো বা আকীদার বিভ্রান্ত দেখানো, এটা হচ্ছে ওদের কাজ। যারা ইচ্ছা করেই সমস্যা তৈরি করতে চায়, সালাফদের ব্যাপক কোনো কাজের সাথে নিজেকে সম্পৃক্ত করতে চায় না। আমরা কি বুঝাতে পারছি? জি। তাহলে আমরা একটুকু বোঝার পরে সামনে এগিয়ে যাই। আমি বলতেছি আমিন উসুল ফিরকাতিন নাজিয়া। তো নাজাতপ্রাপ্ত যে ফেরকা, এদের মূল নীতির মধ্যে একটা হচ্ছে আন্না দীনা ওয়াল ঈমান কাউলুন ওয়া আমাল। দিন ওয়াল ঈমান দুটো একসাথে উল্লেখ করছেন তিনি। দিন বলতে, আসলেই দিন বলতে তো দিন 3টা মারাতেন, কি? ঈমান, ইসলাম, ঈমান, ইহসান, তাই তো? এইটাও, এগুলি 3টা কি কাউল আমলের বাইরে নাকি? বাইরে না। সুতরাং এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরিল যা শিখিয়েছেন, বলছেন জাআকুম ইউআল্লিমুকুম দীনাকুম, তিনি তোমাদেরকে দিন শিক্ষা দিতে এসেছেন। সুতরাং দিন কায়েম করতে হলে এই 3টা কায়েম করতে হবে, মনে থাকবে তো? দিন কায়েম করতে হলে ঈমান, ইসলাম, ইহসান। এর বাইরে অতিরিক্ত যেগুলো আছে, এগুলো ঈমান ইসলামের আছে, কোনো সন্দেহ নেই, ইসলামের আরকানের অন্তর্ভুক্ত না। ইসলামের অনেক পূর্ণতা দানকারী জিনিস রয়েছে, সেগুলো সুযোগ পরে ওয়াজিব বা ফরজ হয়, কিন্তু এগুলি সবার জন্য এগুলি যদি তার সুযোগ থাকে সবগুলি তার করতে হয়। যেমন ধরেন সম্পদ থাকলে তার কিন্তু যাকাতও দিতে হয়, হজও করতে হয়, কিন্তু একজন মানুষ সালাত সাওম দুটোই আদায় করতে হয়। আর কালেমা তো প্রত্যেকেরই লাগে, প্রতি মুহূর্ত লাগে, প্রতিক্ষণ লাগে। তাহলে ইসলামের আরকানগুলো দেখছেন সবাই লাগতেছে, ঈমান আরকানগুলো সবার লাগবে, এক বিন্দু কারোর জন্য ছাড় নাই। আর ইহসান, এইটাও দিনের অন্তর্ভুক্ত। যে ব্যক্তি মুহসিন হতে চায় তার জন্য সেটা লাগবে। মুহসিন না হয়ে জান্নাতে যাওয়ার জন্য সুযোগ আছে,
মুমিন হয়ে জান্নাতে যাওয়া যায়, কারণ আল্লাহ মুমিনদেরও ভালোবাসেন, মুহসিনদেরও ভালোবাসেন। তবে আল্লাহ তাআলা যারা গুনাহগার, যারা মুসলিম যারা, তাদেরকে ভালোবাসার কথা বলেন না, কারণ হ্যাঁ তার মধ্যে যতটুকু ঈমান আছে ততটুকু ভালোবাসা, তো গুনার কারণে তার এখানে কি আছে, কমতি রয়েছে, যেটা আলোচনায় আসবে। তাহলে দ্বীন ও ঈমান কথা ও কাজের নাম, কথা ও কাজের নাম। এইটা সালফে সালেহিনের প্রত্যেক সালাফের বক্তব্য। এটা কথা ও কাজের নাম হচ্ছে দ্বীন ও ঈমান, হচ্ছে কথা ও কাজের নাম। যে কেউ কাজকে অথবা কথাকে ঈমান থেকে বের করে দিবে, সে ব্যক্তি পথভ্রষ্ট। এমনকি সে ব্যক্তি কাফেরও হয়ে যেতে পারে। দ্বীন ও ঈমান কাউলুন ও আমাল, এটা ব্যাখ্যা করেছেন যে কাউলুল কলবি ওয়াল লিসান। কাউলুল কলবি ওয়াল লিসান একসাথে কিরকমটা বলেন তো? লা ইলাহা ইল্লাল্লাহ, অন্তরে কথা ধারণ করা, এটা অন্তরের ভিতরে মন থেকে বলা, আরেকটা হচ্ছে মুখে উচ্চারণ করা। কাউলুল কলবি ওয়াল লিসান, বুঝছেন তো? এর অর্থ কাউলুল কলব ও লিসান কিন্তু এই দুটেই, আর নাই, মানে এগুলো মূল, এটা লাগবেই। এই জন্য দেখেন বলছে কি ঈমানের সর্বোচ্চ শাখা কোনটা? কওলু শব্দ আছে, কওলু লা ইলাহা ইল্লাল্লাহ, তাই না? কওল শব্দ আছে না? এর অর্থ হচ্ছে এটা কওল, অর্থ এটা অন্তরে ধারণ করতে হবে, মুখেও বলতে হবে। এটাকে অন্তরে ধারণ করলে, মুখে বলতে না পারলে সেটা মাসালা আলাদা, কিন্তু সুযোগ থাকলে বলতে হবে। অন্তরে কেউ যদি বলতে না পারে, বোবা থাকে, অথবা কেউ যদি বলতে না পারে, তার পরিবেশ তাকে কোলায় নেই, আল্লাহ তাআলা সেদিন তাকে সে ঈমানের কারণে তাকে বের করে নিয়ে, তার অন্তর তো ইল্লা মান উকরিহা ওয়া কলবুহু মুতমাইন্নুন বিল ঈমান, তারপর সেটা গ্রহণ। কিন্তু সাধারণ দুইটা বলতে হবে, এটা কাউলুল কলব ওয়াল লিসান থাকতেই হবে। এটা হলো প্রথমটা। এরপর আমালুল কলবি ওয়াল লিসান ওয়াল জাওয়ারিহ, কয়টা হলো? পাঁচটা হয়েছে। আমালুল কলব কি? খাউফ, রাজা, হুব, মাহাব্বা, তারপরে ভালোবাসা, তারপরে হ্যাঁ তাওয়াক্কুল, আহসান তাওয়াক্কুল, হ্যাঁ ইনাবা, আহসান ইনাবা। লিসান কাউলুল আমালুল লিসান সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা, জিকির করা, যেটা জিকির বলে, যেটাকে জিকিরগুলো, কোরআন তেলাওয়াত, হ্যাঁ সৎ কাজের আদেশ দেওয়া, অসৎ কাজ থেকে নিষেধ করা, মুখে যেটা হয় সবগুলি কি? আমালুল লিসান। আর জাওয়ারিহ অনেক, সালাত, আর সালাতের ভিতরে কি আছে? তিনটাই আছে, তাই না? কাউলুল লিসান আছে, কাউল কলব ওয়াল লিসান আছে না? আর আমল কলবে ওয়াল লিসান ওয়াল জাওয়ারিহ, তিনটা আছে। এই জন্য সালাত হচ্ছে সর্বোচ্চ ইবাদত, কারণ হচ্ছে সবই করা যায়। আর একজন মানুষ হজে গেলে কেন তার সব গুনাহ মাফ হয়ে যায়? কারণ তিনি এই তিনটের মধ্যে সবসময় থাকেন, এই পাঁচটার মধ্যে সবসময় তার অবস্থান। হ্যাঁ, হয় মুখে তালবিয়া পাঠ করতেছে, না তাকবীর দিতেছে, না হয় হ্যাঁ আল্লাহর আজমত সে স্মরণ করতেছে, যেখানে যাচ্ছে সেখানে দোয়া করতেছে, মানে তার কোনো 1 মিনিটের জন্য বন্ধ নাই, সব কাজ চলতেছে, তার মনের ভিতরে সব কিছু নিয়ে সে আল্লাহর সামনে হাজির হচ্ছে, এবং সে লাব্বাইক বলেই যাচ্ছে। আল্লাহ তাআলা হাজির বলতেছে। আল্লাহ তাআলা যখন বান্দা যখন হাজির বলে, আল্লাহ তাআলা তার জবাব দেন। হ্যাঁ, যখন হারাম নিয়ে যায় তখন লা লাব্বাইকা ওয়ালা সা'দাইক, তোমার লাব্বাইক গ্রহণ করা হচ্ছে না। সুতরাং এই জন্য হজের বিষয়টা খুবই এই জন্য গুরুত্বপূর্ণ, বেশি ইবাদতের জায়গাতে। তো এমনি সাধারণভাবে সমস্ত ইবাদতের মূল হচ্ছে সালাত, সব কিছু ইবাদত করা, কারণ এগুলোর মধ্যে সমস্ত কাউল আছে, আমল আছে, কাউলুল লিসান আছে, কাউলুল কলব আছে, আমল লিসান, আমল কলব, আমল জাওয়ারিহ আছে। এই জন্য এই ঈমানদার এইগুলিকে এটাতে কোনো ছাড় অনুভব করা যায়। এটাতে কোনো ছাড় দিলে কি ছাড় হবে? ঈমানে ছাড় অথবা দ্বীনে ছাড় হয়। দ্বীন ও ঈমানের মধ্যে ছাড় হয়ে যায়। যদি কেউ এইভাবে ছাড় দেয়, দ্বীন ও ঈমানে ছাড় হয়ে যায়। এই জন্য দ্বীন ও ঈমানে ছাড় দেওয়া যাবে না। দ্বীন ও ঈমান ছাড় দেয়, কিন্তু অনেকে ভুল হইতে পারে, কমে যায়, বাড়ে। অর্থাৎ কেউ যদি কোনো 5টাই করতে পারে আলহামদুলিল্লাহ, কিন্তু যদি কোনো তার আছে কাউল কলব ওয়াল লিসান আছে, কিন্তু বাকিগুলির মধ্যে তার ত্রুটি আছে, তখন তার কি হবে? কমতে থাকবে। হ্যাঁ, যদি যত বেশি হবে আমল তত বাড়তে থাকবে। ঠিক আবার কাউল কলবের মধ্যে ওয়াল লিসানের মধ্যে কি আছে? ডিগ্রি আছে। সবাই লা ইলাহা ইল্লাল্লাহ একরকম না। একজনের লা ইলাহা ইল্লাল্লাহ সমস্ত গুণের উপরে স্থান পাবে, তাই বলে সবাই লা ইলাহা ইল্লাল্লাহ সবার গুণের উপরে স্থান পাবে তা না। কারণ বুঝছেন কিনা, হাদিসে আসেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একজনে একটা লা ইলাহা ইল্লাল্লাহ নিয়ে আসবে, এটাই সব কিছুর উপরে স্থান পেয়ে যাবে।
কার্ডটা, কিন্তু এটা কি সবাই হবে না? সবাই না। এখন তো সারা হুজুররা সারাদিন তথাকথিত আপনাদের পীরেরা জিকির করে, একসাথে সবাই তো বেদাত করে, এবং এটা দিয়ে তো তার উপকার হচ্ছে না। কারণ বেদাত কোনো উপকার হয় না। বেদাত কোনো কিছুর সাথে লাগলে সেটা তো তারাকতুহু ওয়া শিরকাহু মান আমিলা আমালান আশরাকা ফিহি মাই গায়রা তারাকতু ওয়া শিরকা। অনুরূপভাবে মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ্দু, তার উপর নিক্ষিপ্ত হয়। বেদাতি পদ্ধতিতে আমল করে সওয়াবের আশা করা যাবে না। কেউ যদি বলে যে আমি সুন্নত করছি অদ্দুর করি না, এটা হবে না। আপনি বেদাতি পদ্ধতিতে আমল করতে পারবেন না, বুঝলেন কিনা? মিলাদের নাম দিয়ে কেউ যদি কোনো মিলাদ পড়ে যে আমি দুরূদ পড়তেছি, তাহলে হবে না। এটা আপনার গুনার কাজ হবে, বুঝলেন কেন? কারণ আপনি বেদাতি পদ্ধতিতে এইটা করতে পারেন না। কেউ যদি কোনো গান বাদ্য বাজাইতে বাজাইতে কোরআন শরীফ পড়া হবে, তা তো ইমান চলে যাবে। কারণ সে তো এটা কি করছে, আল্লাহর দিন নিয়ে ঠাট্টা মস্কারির ভিতরে চলে গেছে, এই জন্য তার ইমান চলে যাবে। হ্যাঁ, আল্লাহর দিন নিয়ে এমন, এই জন্য বেদাত পদ্ধতিতে কোনো ইবাদত করা যাবে না। এই জন্য কেউ যদি বলে আপনাকে যে তিনি যদ্দূর বেদাত করছেন, ভালো অদ্দূর তো হবে না, অদ্দূর হবে না। কারণ তিনি বেদাত চালু করছেন। বেদাত যদি হয়, তিনি আল্লাহ তাআলা সেটা গ্রহণযোগ্য না। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কুল্লু বেদাতিন দলালা এবং কুল্লু দলালাতিন ফিন্নার, এটাও বর্ণনা একটা আসছে। যদিও কেউ কেউ এটা দুর্বল বলছে, কিন্তু হাসান বর্ণনা, এটাও গ্রহণযোগ্য। সুতরাং বোঝা গেল দলালা গ্রহণ করার সুযোগ নাই। পথভ্রষ্ট কোনো দলিত কোনো যে কোনো মানুষ। এই জন্য ইমানদারের কাজ হচ্ছে সে সবসময় খুঁজবে যে আমি সুন্নাহ অনুসারে চলবো, বেদাত পরিত্যাগ করবো, তাওহীদ অনুসারে চলবো, শিরক পরিত্যাগ করবো। দুইটার কোনোটাকেই প্রশ্রয় দিব না। যে কোনো ব্যক্তি খুঁজে দাঁড়াবে কোনটা সুন্নাহ, সেটার উপরে সে আমল করবে সারাদিন। সুতরাং আল ঈমানু কাউলুন ওয়া আমাল, কাউলুল কলবি ওয়াল লিসানি ওয়া আমালুল কলবি ওয়াল লিসানি ওয়াল জাওয়ারিহ। বুঝছেন তো? এদের বুঝে আসছে তো? আর যেই জিনিস অনেক জিনিস দিয়ে গঠিত, ঈমান কোনো একক জিনিসের নাম নয়। আমাদের নিকট আহলে সুন্নাহ ওয়াল জামাতের নিকট ঈমান হচ্ছে ব্যাপক জিনিসের নাম। যারা ঈমানকে বাসিত বলে বা বাসিত বলে, তারা ভুলের উপর আছে। বাসিত মোরাক্কাব শব্দটা আমরা ব্যবহার করি না। কেন ব্যবহার করি না? এটি বেদাতীদের শব্দ। ওরা বলে, অনেকে এটা দিয়ে আমাদেরকে বলতে, ঈমান বাসিত না মোরাক্কাব বলে, এটাকে আল্লাহ রাসূল বলছে কিনা জিজ্ঞাসা করবেন। বলে হ্যাঁ, আমরা ঈমান অনেক কিছুর সমষ্টির নাম বলি। কারণ এটা কে বলেছে? রাসূল নিজে বলেছেন আল ঈমানু বিদউন ওয়া সাবউনা শু'বা। তো ঈমানকে আমরা বলি যাতু শু'আব। রাসূল যেটা বলছেন এটা, ঈমানকে আমরা বলি যাতু শু'আব, এবং কুফরকে আমরা বলি যাতু শু'আব। কুফরও ঠিক এর বিপরীতটা, যাতু শু'আব। কিন্তু ঈমানকে আমরা কখনো তথাগত বসিত মোরাক্কাব বলে বেদাতীদের যাই না। কারণ আমরা জানি যে বসিত বলতে কোনো কিছু আসলেই আছে কিনা। বসিত কোনটা দেখাবেন আপনি? পৃথিবীতে বসিত কোনটা আছে? অনেকে বলে জুজুল্লাজি লাইতাজা, তাই না? এটা কি আসলে কি আছে? এটা একটা সময় ডেমোক্রেটসের এই থিওরি খুব কি পাইছিল, ডেমোক্রেটসের এই থিওরি খুবই মানুষের মধ্যে খুবই প্রসার পাইছিল। যে তারা বলতো যে জুজুল্লাজি লাইতাজা অথবা জাওহারুল ফার্জ বলতো এটাকে। হ্যাঁ, এটা বলতো অণু পরমাণু থিওরি। এখন পৃথিবীর জগতের মানুষ বুঝতে পারছে যে এটা আসলে একটা ভুয়া জিনিস ছিল। অণু পরমাণু থিওরি কোনো শুদ্ধ নাই। কারণ এরপরও ভাঙ্গা যায়, এরপরও এটা কুয়া ক্ষমতা হয়ে যায়, শক্তি। সুতরাং এখন যারা এই ডেমোক্রেসি থিওরি নিয়ে বই লেখে, আমাদেরকে তাদের উপর কি করতে হয়? হ্যাঁ, দেখি বলে এটাকে তাদের আকলের উপরে আমাদের কান্না করতে হয় যে আহারে কি আকলের মধ্যে তারা চলে আসে। অনেকেই এখনও দেখবেন যে ওই পচা থিওরি নিয়ে পড়াচ্ছে এবং এটাকে নিয়ে আলোচনা করতেছে। বলতে হবে যে আপনি যে থিওরি নিয়ে আসেন, বহুত আগে বস্তা ফসা থিওরি বাদ দিচ্ছে, এগুলি আর এখন দুনিয়াতে চলে না। দয়া করে এগুলি থেকে আমাদেরকে মুক্ত করবেন। হ্যাঁ, বিশেষ করে আমাদের ভাইরা, হ্যাঁ, তথাকথিত যারা এখনো হ্যাঁ অমুক বিন তমুক, হ্যাঁ, এবং কাউসারি একটা আছে, হ্যাঁ, এবং আরেকটা আছে কি, আরেকটা জওহরপুরি। হ্যাঁ, আমার ফোন করে বলছে আপনার সাথে জওহরপুরি কথা বলতে। আমি বুঝছি জওহরপুরি, আমি মুফতি অমুক, মুফতি হয়ে গেছেন। এবার কেটে দেখছি আর কথা চাল ভালো চালু হচ্ছে না, এবার আক্রমণ শুরু করে দিচ্ছে। আমার নিজের নাম মুফতি লিখে ফেলে, বুঝলেন? তো গাড়ির ভিতরে আমি ছিলাম, মুফতি, আমি মুফতি অমুক, মানে বিরাট নাম ধরে নিজেকে মুফতি। হ্যাঁ, মুফতি, উত্তর মুফতি ফতোয়া দিচ্ছে। কেটা মুফতি কারে করে জানো? মুফতি সবাই দিতে পারে, ফতোয়াদের অধিকার কারে দেয়? রাষ্ট্রীয়ভাবে কাউকে ফতোয়ার অধিকার দিতে হয়। নিজে ফতোয়া দিয়েই আমরা মানুষের ইসফাসালু আলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন হিসেবে বলি। মুফতি লকবটাকে এত সোজা জিনিস যে আমি ফট করে একজন দিয়ে দিলাম। এত মুফতি যে মুফতির জ্বালায় সব কি হয়েছে, মুফতি হয়ে গেছে, খাদিয়া হয়ে গেছে, বুঝছেন তো? মুফতি তো এখন মুফতি। আমার ওস্তাদ জি, আল্লাহ জান্নাত নসিব করো, দুজনেই ওস্তাদ ছিলেন। তো আরেক ওস্তাদ, তো আমার ওস্তাদ জি তো বলতেন যে তোমার ওস্তাদ তো পাইছে।
তাহলে যেটা বলছিলাম যে দিন ও কওলুন ও আমাল, কেমন যে জিনিস কওলুন বেশি জিনিস দিয়ে গঠিত, এই জিনিস কি হয় জাত ও আজ্জা হয়, বুঝলেন না কথাটা? এবং এই জন্য এটা বাড়েও কমেও, যে জিনিস অনেক জিনিস দিয়ে সেটা কি বাড়েও কমেও। আলহামদুলিল্লাহ, তাহলে বুঝতে পারছি বাড়েও কমেও। এটা ঈমান আমাদের নিকট বাড়ে বিত্তাআতি ওয়া ইয়াজিদু ওয়া ইয়ানকুসু বিল মাসিয়া, ভালো কিছু করলে ঈমান বাড়ে, খারাপ কিছু করলে ঈমান কমে। ঈমান বাড়ে এর দলিল কোরআনে আছে, আল্লাহ তাআলা বলছেন লিয়াজদাদাল্লাযিনা আমানু ঈমানা। আল্লাহ তাআলা অন্য আয়াতে বলছেন আইয়ুকুম যাদাতু হাযি ঈমানা। আরো বলছেন আল্লাহ তাআলা কোরআনে কারীমে যে আল্লাযিনা ইজা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা। সুতরাং বোঝা গেল যে এরকম আরো আয়াত আছে, মোট 5টা আয়াতে জিয়াদাতের কথা স্পষ্ট আছে কোরআনে কারীমে, আরো অন্য জায়গায় আছে। সবগুলি মিলে ঈমান অবশ্যই বাড়ে, ঈমান অবশ্যই বাড়ে। আল্লাহ বলছে বাড়ে, আমার বলার অধিকার বাদ দেওয়ার কোনো সুযোগ নাই। ইয়ানকুসু বিল মাসিয়া, অবাধ্য হলে ঈমান কমে। এর দলিল হচ্ছে লা ইয়াজনি জানি হিনা ইয়াজনি ওয়া মুমিন আহসানতা। আরেকটা হচ্ছে মান রা মিনকুম মুনকারান, সবশেষে কি বলছে ওয়াযালিকা যাহুল ঈমান। আচ্ছা, আরেকটা বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন? গুনাহ অবাধ্যগুলো গুনাহ জাহান্নামে যখন সবাইকে ফেলা হবে তখন যার অন্তরে রাই পরিমাণ ঈমান আছে তার ঈমান কম, তাই না? নাকি এরও ঈমান আবু বকরের মতো? হ্যাঁ, এবার জিজ্ঞাসা করেন যারা ঈমান বলে কম, ঈমান কমে না, যারা বলে তাদের কি অবস্থা হবে? যারা বলে যে ঈমান কমে না বাড়ে না, তাদের জিজ্ঞাসা করেন যে আবু বকর ঈমানের মতো এটা যেটা পড়ে আছে জাহান্নামে, এটা কি আবু বকর ঈমানের মতো ঈমান? তাহলে কেমন হইবে কথাটা বলে? ঈমান বাড়ে এবং কমে, এটাই বিশ্বাস করতে হবে। ওরা এখন বাড়া কমা, যেহেতু কোরআন আয়াত আছে বিরোধিতা করতে পারতেছে না। এখন বলে যে কি বাড়া অর্থ হচ্ছে হ্যাঁ শক্তি, মূল ঈমানটা ঠিক থাকে কিন্তু পাওয়ারটা কমে, পাওয়ারটা বাড়ে। আর হ্যাঁ মানে ধরুন বিদ্যুৎ আছে কিন্তু বিদ্যুতের পাওয়ার আছে, হ্যাঁ তো কি হলো বিদ্যুতে আপনি যতই, কারণ ওরা মূল করছে মূল ঈমান একটা জিনিস আছে, মূল ঈমান একটা জিনিস আছে, মূল ঈমান একক জিনিস বাসিত করতেছে। ওইটা কই, ওটা কোনটা, কোন জায়গাটা? এটা কি শুধু আল্লাহর উপর ঈমান, নাকি শুধু ঈমান নামক অর্থ কোনটা, ঈমানটা কোনটা, মূল ঈমান কোনটা ধরবেন? এইগুলো হচ্ছে বিভ্রান্তি ছাড়া কিছুই না। বুঝাতে পারছি কথাটা? তাহলে ঈমান বাড়ে ও কমে, ঈমান বাড়ে ও কমে, ঈমান কথা ও কাজে না। ইমাম কথা ও কাজে না যে ব্যক্তি বলবে না সলবে সালিন, তার সাথে তার কাছ থেকে কোনো হাদিস নিতেন না। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি তিনি বলছেন আমি 1000 মুহাদ্দিস থেকে হাদিস নিয়েছি, যারা ইমাম বাড়ে কমে এটা বলে নাই, ইমান কথা ও কাজ বলে নাই, তাদের থেকে হাদিস নিইনি। তো বোঝা গেল আলেমরা এটা বহু আগ থেকেই মুরজিয়াদেরকে বা জাহামিয়াদেরকে আগেই তাদেরকে কি করেছেন, আহলে সুন্নাহ ওয়াল জামাতের বাইর মনে করে তাদের থেকে কিছু নিতেন না। আলহামদুলিল্লাহ আল্লাহ দিন যথেষ্ট, তাদের থেকে কিছু নেওয়ার দরকার নাই। তারা যদি ভালো বলে আমরা স্বীকার করি, তারা ভালো বলছে আলহামদুলিল্লাহ, খারাপ বললে ওইটা অবশ্যই বাদ দিতে হবে। তাদের এই জিনিসে ভালো বলছে খারাপ নেবেন না কেন এটা বলতে হবে না। ইবনে হাজার রহমতুল্লাহ আলাইহি ইমাম, কোনো সন্দেহ নেই, কিন্তু ভালো যেগুলি বলছে এগুলি কি তার নিজের থেকে আল্লাহ তার উপরে দিয়েছেন, এবং আমার এদিকে সালবে সাল নীতিতে মিলছে বলে নিচ্ছি, যেগুলি মিলবে না এগুলি কেউ বললে আমরা নিব না। কথা বুঝতে পারছি? ইবনে হাজার বললো নিব না, ওবি বললো নিব না, কারণ এটা নেওয়ার কোনো সুযোগ নেই। সিয়ুতি বড় মুহাদ্দিস ছিলেন, কিন্তু ভালো বললে নিব, খারাপ বললে যেগুলি খারাপ বলছে নিব না। অনুরূপভাবে ইমাম ইবনুল জাওজি তিনি অনেক ভুল বলছেন, হ্যাঁ তিনি তা মুসাব্বিহা বানাই ফেলছেন যারা সিফা সাব্যস্ত করে, বইও লিখে ফেলছে একটা, হ্যাঁ মান তামাররাদা, হ্যাঁ মান আররাদু আলা মান শাব্বাহা ওয়া তামাররাদা, এরকম একটা হাদিস বই লিখে ফেলছে এটার উপরে, যে তাশবিহর বিরুদ্ধে। অথচ তিনি আহলে সালফে সালেহিনের নীতির উপর ছিলেন না। এটা বলার পর অনেক খেপে গেছে, কিন্তু ওরা জানে না যে ওনার সম্পর্কে যেন খেপে গেছে। হ্যাঁ উনি কিছু অনেক ভালো কাজ করেছেন, কোনো সন্দেহ নেই। শারঈ হাদিস ভালো জায়গাটুকু আমরা নিব, যেগুলো ভুল করেছে এগুলো নিব না। ভুল শিখবো কেমন বলতে আমার দৃষ্টিতে আমি ভুল বলতেছি না, বললে সলফদের দৃষ্টিতে ভুল হয়ে গেছে, সলফদের মানহাজ থেকে যারা চ্যুত হয়ে গেছে ওইটুকু নেওয়া যাবে না। বুঝলেন কিনা? একজন মানুষ সালাফের মানহাজের উপর থাকে, একটা অংশ যদি কোনো ভুল হয়ে যায় এটা নেওয়া যাবে না। আপনি সুন্দর করে রাস্তায় চলতেছেন, রাস্তা চলতে ভুল করেছেন, আরেকজন আপনার সাথে দেখে দেখে রাস্তা উস্তাদে ভুল করেছে, আমিও এই ভুল চালাবো, এটা ঠিক না। আপনি ভালোটা চালাবেন, খারাপটা আপনি পরিত্যাগ করবেন। তো বোঝা গেছে যে পথ ভুল হলে যতটুকু ভালো আমরা তাদের প্রশ্ন করি, কিন্তু যাদের বেশিরভাগ ভুল তারা আমাদের ইমাম না, এটা মাথায় রাখতে হবে। কথা বুঝছেন? তুমি ইবনে ফওরাক
ইমাম বলার সুযোগ নেই, কারণ তার কাজই ছিল যত হাদিস আছে এগুলিকে অপব্যাখ্যা করা, কোরআনের যত আয়াত আছে এগুলিকে অপব্যাখ্যা করা। সুতরাং যারা এই কাজগুলি করেছে, যেমন বেদাতিরা এই কাজগুলি লিপ্ত রয়েছে, যারা দাইলাল বেদা দিকে আহ্বানকারী, ওদের কোনো আমাদের ইমাম হতে পারে না, ওদেরকে আমরা অবশ্যই পরিত্যাগ করবো। কথা বুঝতে পারছি? যেমন জাহমিয়াদের পরিত্যাগ করেছি, যেমন মুতাজিলাদের পরিত্যাগ করেছি, যেমন শিয়াদের পরিত্যাগ করেছি, কথা বুঝছেন, যেমনিভাবে কাদারিদের পরিত্যাগ করেছি, তেমনিভাবে এই মতের যারাই দাইয়াল বেদা হবে তাদের প্রত্যেককে পরিত্যাগ করতে হবে। এগুলি আমাদের আহলে সুন্নাত জামাতের কোনো মুখপাত্র না। আহলে সুন্নাত জামাতের মুখপাত্র তারাই হবে যারা বেশি মাসালাতে কি আছে, শুদ্ধ আছে। হয় সব শুদ্ধ পথে বলেন যেমন সালাফে সালেহিন নীতি, অথবা বেশিরভাগই কি শুদ্ধর উপর আছে, দুই একটা তাদের ভুল গোনা যায়। এজন্য বলে আল কামিলু মান ইউআদ্দু আখতাউহু, ওই ব্যক্তি হচ্ছে কামেল পূর্ণ যে ব্যক্তির ভুল গণা যায়। ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি তাকে আমরা অনেক কিছু মনে করি, তাই না? কিন্তু তার কি ভুল হইতে পারে না আমরা বলি? আমরা না, তার কিছু কিছু মাসালা তারও আমরা বলি যে এটি তিনি ভুল করেছেন, বলি, কেন ভুল হইতেই পারে। যতটুকু যেহেতু তিনি বেশিরভাগ মাসালাতে তিনি হচ্ছেন সিংহ পুরুষ, সেই জন্য আমরা তাকে আদর্শ মনে করি। এই ময়দানে তাকে আমরা ঘোড়সওয়ার মনে করি, এই ময়দানে তিনি ফারেস হাজাল ময়দান মনে করি। কিন্তু এই একই বিপরীতে যদি কোনো আমরা সুবুকিকে আমরা এরকম আদর্শ মনে করি না, কারণ সুবুকি ভুলের মধ্যেই ছিলেন। কবর পূজা এবং মাজার পূজার মধ্যে তার বই লেখা হয়ে গেছে একটা, বুঝছেন কিনা? একটা বই লিখছি কি, বিশেষ করে পূজা না হোক অন্তত এই যে বই লিখছেন একটা, যে শিফা উসসেকাম ফি জিয়ারাতে খায়রিল আনাম। বুঝছেন অর্থ কি? বুঝছেন নি? হ্যাঁ, আল্লাহ রসুলের কবর জিয়ারত করলে রোগ মুক্ত হয়ে যাবে, শেফা হয়ে যাবে। এটা কোন দলিলের ভিত্তিতে বললো? ইবনে জাহবালরা এগুলো হচ্ছে বিভ্রান্ত, এরা আমাদের ইমাম হইতে পারে না। হ্যাঁ, তাদের কোনো কথা যদি দুই একটা ভালো পাওয়া যায় তাহলে ভালো, আমরা নিতে অস্বীকার করি। আমরা অনেক সময় কাফের কথাও ভালো দিতে নেই, কিন্তু এটা ইমাম হিসেবে নিচ্ছি না। এটা একটা ভালো কথা আছে, এই জন্য ভালো কথাটা একদম ভালো কথা শয়তানের থেকেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী নিয়েছে, তবে জিজ্ঞাসা করে নিয়েছে। আবার জিজ্ঞাসা করতে, এখন যদি আমরা যদি বলে ভালো পাইছি অমুকে তমুকের, ওটা নিব কিনা, না, আপনি জিজ্ঞাসা করে নিতে হবে। এটা যেমন রসুলকে জিজ্ঞাসা করে নিয়েছে কি আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুকে এমনি শুরু করছে, কি করছে আগে জিজ্ঞাসা, ইয়া রাসূলুল্লাহ সে এটা বলছে, তো রসুল বলছে সাদাকা কাহুয়া কাযুব, এইটা সত্য বলছে, মিথ্যাবাদী। আমরাও এরকম বলবো যে অমুকের সবই ভুল, এই কথাটা শুদ্ধ আছে, ওই কথা অন্য কোথাও পাওয়া না গেলে। আর যদি এমন দেখা যায় এই কথা সে অন্যখান থেকে আনছে, তো আমার আগাগোড়া কোনোটাই দরকার নেই, কারণ আমার তো আলহামদুলিল্লাহ আরো উপরের দলিলই আমার কাছে আছে, যার কাছ থেকে গ্রাম এসছে না তার থেকে আমি অমুখাপিক্ষি হইতে পারি। কথাকে বুঝাতে পারছি? তাহলে বোঝা গেল যে আমাদের সালাফদের চিনতে হবে, আপনাকে সালাফদের চিনতে হবে। ইমাম লালাকাই রহমতুল্লাহ আলাইহি, লালাকাই যেভাবে পড়েন, লালাকাই রহমতুল্লাহ আলাইহি, তার একটা গ্রন্থ আছে শারহ উসুল ইতিকাদ আহলুস সুন্নাত ওয়াল জামাআহ। সেটার মধ্যে তিনি প্রথম খণ্ডে হয়তো সম্ভবত 19 থেকে 20 বা 20 থেকে পরে বিভিন্ন দেশের আলেমদের তিনি নাম উল্লেখ করেছেন যারা সালাফ বলে বিখ্যাত। আমি একবার এখানে নামগুলো দিয়েছিলাম, উনি যেটা উল্লেখ করেছেন এটাই আমি দিয়েছিলাম ফেসবুকে। এখন বোধহয় আমাদের টাইম লাইনে আছে, ফেসবুকে আমার টাইম লাইনে আছে, আমার টাইম লাইনে। হ্যাঁ, দাম পড়েছিল, ওরা তো খেপে এক একজন শেষ, যে উনি অমুকের নাম বাদ দিয়ে দিছে, অমুকের নাম বাদ দিয়ে দিছে। তো অমুকের নাম আসে না, কারণ তিনি এটা উল্লেখ করেন না। আমি কোথেকে আনবো? আমি কি ঢুকাই দিব না নাম? আর অমুক তমুকের কে আদর্শ হিসেবে তারা মুহাদ্দিসিনদের যে সিস্টেমে তারা চলে নাই। এবং লালাকাই কিভাবে লিখছেন, কারণ মুহাদ্দিসিন সিস্টেম লিখছেন। মুহাদ্দিসিনরা একটা কথা বললে তারা সনদ দিয়ে নিয়ে আসে, আর আপনি একটা কথা বলে নিজের থেকে নিয়ে আসে, পার্থক্য বিশাল। অনেকের পণ্ডিতি জাহির করার জন্য নিজের থেকে নিয়ে আসে, কিন্তু মুহাদ্দিসিনদের একটা বড় গুণ হচ্ছে তারা সম্পৃক্ততা চায়, আগের লোকদের সাথে নিজেকে সম্পৃক্ত করতে, যাতে সালাফি আপনার ট্রেন্ড ঠিক থাকে, সালাফি লাইনটা ঠিক থাকে। আপনি যেন এমন কাজ করছেন প্রমাণিত, যে কাজটা গ্রহণযোগ্য, যে কাজটা আগের থেকে চলে আসছে, নিজের থেকে কোনো কিছু বলেন নাই। অনেকে আছে নিজে নতুন কোনো তথ্য দিলে বিশাল ফেসবুক কাঁপাই ফেলে যে একটা তথ্য দিছে, এইটা ঠিক নয়। আপনাকে চেষ্টা করবেন সালাফদের কথাকে নকল করতে, সালাফদের কথা বর্ণনা করতে, নিজের ট্যান দিয়ে নিজের বাহাদুরি নেয়া, এটা খুব খারাপ জিনিস। এটা হচ্ছে হব্বুজ জহুর, নিজেকে প্রকাশ করা। এটা অনেকেই দেখবেন যে নতুন নতুন তথ্য বানিয়ে দিচ্ছে। আজকে দেখলাম ফেসবুকে একজন দেখছে যে মাহাদি আসার আগে মক্কাতে রক্তপাত হবে, সিরিয়াতে রক্তপাত হবে। সিরিয়াতে রক্তপাত চলছে, মক্কাতে রক্তপাতের সময় এসে গেছে, মানে এখন মাহাদি আসার বুদ্ধি বের করতেছে।
বুঝলেন তো কথাটা? এগুলি হচ্ছে বিভ্রান্তির অতল গহরে তারা নিমজ্জিত। এটা সবগুলি বিভ্রান্ত এবং এগুলি বেশিরভাগই পথভ্রষ্ট, মনে রাখবেন। এগুলি বড় ধরনের পথভ্রষ্ট। এরা কি করে, সারাদিন বসে বসে চিন্তা করে করে একটা বাইর করে, এরপরে এরা হয়ে যায় চিন্তাবিদ। আমাদের চিন্তাবিদের দরকার না, আমাদের আলেমবিদের দরকার, আলেমের দরকার। ওই চিন্তাবিদ এইটা বাইর করার জিনিস না। চিন্তা করতে বলেছে ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি, আসমান এবং জমিনের সৃষ্টির মধ্যে, আল্লাহর আয়াতের মধ্যে সৃষ্টি করতে, চিন্তা করতে বলেছে। নতুন তথ্য দেওয়ার জন্য চিন্তা করতে বলা হয় নাই। এজন্য কেউ যদি আমাকে চিন্তাবিদ বলে, তাকে আমি সবচেয়ে বেশি ঘৃণা করি। এবং কেউ যদি বলে অমুক চিন্তাবিদ, আমি তার থেকেও দূরে থাকার চেষ্টা করি। 1000 যোজন দূরে থাকবেন। যে চিন্তাবিদের দরকার নাই, আমার দরকার আলেমে দ্বীনের দরকার। দ্বীনের চিন্তা দিয়ে উনি যে বরবাদ করে দিবে, এবারে আপনি শিওর থাকতে পারেন। কারণ এই চিন্তা মানেই হচ্ছে নতুন কোনো কিছু দিবে যা আপনাকে বিভ্রান্তির মধ্যে নিয়ে যাবে। এই জন্য অমুক তমুক আদনান আছে, অমুক তমুক তামিমি আছে, হ্যাঁ, অমুক তমুক এসে দেখবেন না, নাম বলতে চাচ্ছি না, বুঝছেন অনেকেই, যারা এরা বেশিরভাগই চিন্তা করে করে নতুন তথ্য দেওয়া, যুবকরা সব লাফাইতে থাকে। কিন্তু আপনি কোন বাণীতে লাফাচ্ছেন আপনি কি জানেন? যে আপনি যেটা লাফাচ্ছেন এটা সঠিক কাজ নয়। আজও যারা চিন্তা দিয়ে জায়েজ করার জন্য বিশাল বিশাল লং মার্চ শুরু করে দিয়েছেন, এগুলি এবারে সাবধান। এগুলি শরীয়তের কোনো আইন নিয়মের ভিতরে পড়ে না। এগুলি ফালতু জিনিস। এগুলি দিয়ে ইসলামের কোনো উপকার হয় না। আপনি কি করতে পারেন? জনসচেতনতা দরকার। প্রত্যেকটি মানুষকে ঈমান ও আকীদা শিক্ষা দেন। দেখবেন যে ওরাই ওদের মধ্য থেকে কে হবে? প্রধান উপদেষ্টা হবে, দ্বিতীয় উপদেষ্টা হবে, ওদের মধ্য থেকে সচিব হবে, ওদের মধ্য থেকে আমলা হবে, ওদের মধ্য থেকে কি হবে? সেনাবাহিনী প্রধান হবে। ওরা তখন বলবে যে না, এটা তো ইমানের বিরোধী কাজ, আমি এটা করতে পারি না। এটা না করে আপনি মিছিল করে তাদের কি বুঝাচ্ছেন? গায়ের আবেগ দেখাচ্ছেন। আবেগ কোনোদিনই ইসলাম অনুমোদন করে না, যতক্ষণ পর্যন্ত সেটাকে শরীয়ত দিয়ে লাগাম না লাগে, ততক্ষণ ইসলামে আবেগ নাই। যাক, আমি ওই লম্বা আলোচনা করবো না, শুধু এটাই বলবো, ঈমান কাউলুন ওয়া আমালুন, এটা মনে রাখতেই হবে। এই অধ্যায়ে ভুল করেছে কারা মনে রাখবে বলতে পারেন আপনারা? না, যারা দুই গোষ্ঠী আছে, এক গোষ্ঠী মোরাক্কাব বলে ভুল করছে, আরেক গোষ্ঠী বাসিত বলে ভুল করছে। বাসিত যারা বলছে, একক যারা বলছে, এর মধ্যে একটা হচ্ছে, প্রথম হচ্ছে কারা? জাহমিয়ারা। জাহমিয়ারা ঈমান শব্দ, ঈমান বলছে চেনার নাম, মারিফা। হ্যাঁ, মারিফা তো দরবার খুলে না এখন। এগুলো একটা ভুল কেন্দ্র। আল্লাহকে চেনার জন্য এই যে সিস্টেম, যে দরবার খুলে খুলে চিনবে, এটা কিন্তু নাই শরীয়তে। আল্লাহকে চিনতে হলে বেশি বেশি কি চর্চা করতে হবে? আল্লাহর গুণ, নাম এবং গুণ চর্চা করতে হবে। এর প্রমাণ হচ্ছে সাইয়েদনা আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি, ও আলিম মিন উলামায়ে দ্বীন, আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি, তার গুনিয়াতুল তালিবুল হক, দেখবেন যে আল্লাহর নাম এবং গুণ আলোচনা করছে। কিভাবে আল্লাহকে চিনতে পারবে, আল্লাহর নাম গুণ উল্লেখ করছেন, কারণ তারা সঠিক পথের পথিক ছিলেন। কিন্তু দেখবেন এই দেশে পাক ভারতীয় লোকেরা না বই লিখছে, না নাম গুণ শিখাইছে, না দিন আল্লাহকে কিভাবে ডাকতে হবে শিখাইছে, বেদাত পদ্ধতি তারা শিখাইছে, যেটা আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি করে নাই। কাদেরিয়া তরিকা নামে যেটা পরিচিত আছে, আব্দুল কাদের জিলানী থেকে প্রমাণিত না, এগুলো তার লোকেরা পরবর্তীতে বানিয়েছে। কথা বুঝতে পারছি? আব্দুল কাদের জিলানী আল গুনিয়াতুল তালিবুল হক, আপনি এখনো দেখবেন এখানে বলা হচ্ছে আল্লাহ তাআলা তিনি আরশের উপর উঠেছেন, আল্লাহ তাআলা তিনি নিকট আসমানে নেমে আসেন, আল্লাহ তাআলার জন্য তিনি ইস্তেওয়া সাব্যস্ত করেছেন, আল্লাহ তাআলার জন্য নুজুল সাব্যস্ত করেছেন, আল্লাহ তাআলার জন্য হাত সাব্যস্ত করেছেন, আল্লাহ তাআলার সিফাতগুলো সাব্যস্ত করেছেন ওই কিতাবের মধ্যেই, যেটাতে তিনি মারিফত শিক্ষা দিচ্ছেন। কথা বুঝেন কিনা? তো আল্লাহকে চিনতে হলে কি দিয়ে চিনতে হবে? আল্লাহর নাম এবং গুণ যত বেশি জানবেন তত বেশি আল্লাহকে চিনতে পারবেন। জগতের সবিতরে ভাইটের ভিতরে আমরাও আল্লাহর কর্ম, আমাকে চিনতে হলে আগে আল্লাহকে আল্লাহর কর্ম হিসেবে আমাকে জানতে হবে। যদি আমি জানি যে ব্যাঙ্গাচিত ছিল, যদি বলেন যে ব্যাঙ্গাচিত ছিল, যদি বলেন যে বান্দর ছিল, তাহলে আপনি আর আল্লাহকে চিনতে পারবেন না। কথা বুঝতে পারছি? কারণ আপনি অবশ্যই মনে রাখতে হবে এটা সম্পর্কে জানা, এবং আল্লাহ তাআলার সিফাত সম্পর্কে জানা, আল্লাহ তাআলার নাম সম্পর্কে জানা, আল্লাহ তাআলার সত্তার সম্পর্কে, আজমত সম্পর্কে জানা। যদি কেউ জানতে পারে, সে ব্যক্তি কোনোদিন শিরিক করবে না, কোনোদিন শিরিক করবে। আল্লাহ আজমত জানলে, আল্লাহ আযীম এটা জানলে কোনোদিন শিরিক করবে না, কারণ আল্লাহ নিজেই বলেছেন মা বেশি আজমত জানবেন তত বেশি একমাত্র আল্লাহরই ইবাদত করবেন। কিন্তু বুঝাতে পারছি কথাটা? তাহলে বোঝা গেল যে যেটা আমরা বলছিলাম যে আল্লাহ তাআলার
আল্লাহ তাআলাকে চিনলেই ঈমান হয় না, চিনলেই, কারণ চিনার পদ্ধতি দিয়ে জানলেই অন্তরের ভিতরে কি হবে, ইলম হবে। সুতরাং শুধু চিনাই ঈমান নয়, চিনার সাথে যুক্ত হইতে হবে ইলম, এবং চিনার সাথে যুক্ত হবে আমল, নাহলে ঈমানদার হতে পারবে না। শুধু যারা মনে করে ঈমান হচ্ছে শুধু মারিফাতের নাম, এরা কারা বলছি একটু আগে, জাহমিয়ারা। জাহমিয়াদের দিকে আল্লাহকে চিনলেই হলো। এই যদি হয় তাহলে ফেরাউন চিনছিল। হ্যাঁ, আল্লাহ তাআলা কোরআনে কারীম উল্লেখ করেছেন যে এরা চিনতো, মিন বা'দি মা জাআহুমুল হক আরাফু, তারা চিনছিল। হ্যাঁ, আল্লাহ তাআলা ইহুদি সম্পর্কে কি বলেছে কোরআনে কারীমে, ওয়াইনাল্লাযিনা উতুল লা ইয়ালামুনা আন্নাহুল হাক্কু মির রাব্বিহিম, এবং তারা বলছে যে ওয়াইনাহুম লা ইয়ালামুন ইয়ারিফুনাল হক, ইয়ারিফুন হক চিনতো তারা, এবং বলছে এরা তাদের সন্তানদের চেয়েও বেশি নবীকে চিনে। চিনলেই তাহলে কাজ হবে না, চেনার পরে যেটা অন্তরে ধারণ যদি না করে, আমল যদি না করে, সে ব্যক্তি ঈমানদার হতে পারবে না। এবং এই জন্য দুর্ভাগ্যবশত এই চেনার দাবি করে, মারিফতের দাবি করে ইবনে আরবিরা মারিফতের দাবি করে, এই জন্য তারা যেহেতু মারিফত হইলেই যথেষ্ট হয়, এই জন্য তারা কি করে না, এই জন্য তারা সবচেয়ে বড় কাজটা করে, এটা হচ্ছে ফেরাউনকেও ঈমানদার বলে। আস্তাগফিরুল্লাহ বলি না, ফেরাউনকে ঈমানদার বলে কেন? ফেরাউন তো চিনতো, জানতো। আসলে ফেরাউন আল্লাহকে মানতো না। আল্লাহ কোরআনে বলছে ও জাহাদু বিহা ওয়াস্তায়কানাতহা আনফুসুহুম, অস্বীকার করেছে, কিন্তু অন্তরে দৃঢ়তা আছে আল্লাহ আসলে আছে। কারণ আল্লাহ তো অন্তরের ভিতরে দিয়ে দিয়েছেন, এটা মানব মানবের অন্তরের কন্দরে আল্লাহ এটা দিয়ে দিয়েছেন কি, হ্যাঁ, কালিমাতু লা ইলাহা ইল্লাল্লাহ, মূলটা দিয়ে রবকে স্বীকার করার প্রবণতা আল্লাহ দিয়ে দিয়েছেন। তাহলে মারিফত যারা বলে এরাও বিভ্রান্ত, পথভ্রষ্ট। এরা একক জিনিস বলছে, একক জিনিসের মধ্যে এটা একটা একক জিনিস। আরেক গোষ্ঠী আছে যারা শুধুমাত্র কথাকে বলে, মুরজিয়ারা মনে করে শুধু কিসের নাম, কথার নাম। ঈমান হচ্ছে শুধু কথার নাম। এরাও একক গোষ্ঠী, যে একক, যে কথা বললেই ঈমান, মুখে বললেই ঈমান হয়ে গেল, অন্তরে থাকবে না, মুখে বললেই ঈমানদার হয়। এই হিসেবে মুনাফিকরা কি হইতে হয়, আল্লাহ মাফ করো, তাহলে মুনাফিক ঈমানদার হয়ে যাচ্ছে না, নাউযুবিল্লাহ। আচ্ছা, ইবলিস রব্বে রব্বে বলছে না, আল্লাহকে চিনতো, তাই না? আল্লাহ সম্পর্কে তার বিশ্বাসও ঠিক আছে, কিন্তু আল্লাহ শরীয়ত মানে নাই, শরীয়ত অস্বীকার করছে। তাহলে ইবলিস তাহলে কি ঈমানদার হয়ে যায় না? তাহলে এই জাতীয় কথাগুলি বলা কখনো বৈধতা পাবে না। ইবলিস অবশ্যই তো কাফের, কোনো সন্দেহ নেই। হ্যাঁ, আল্লাহ তাআলা কি বলছেন, ওমা ইয়াকুল মিনহুম ইন্নী ইলাহুম মিন দুনি যালিকা ফাযালিকা নাজজি জাহান্নাম কাযালিকা নাজজিল কাফিরিনা যালিমিন। তাহলে বোঝা গেল যে যারা বলে যে শুধুমাত্র কথা, এটাও বিভ্রান্ত। এরাও এককের পক্ষপাতী, যে বাসিতের পক্ষপাতী, যে একক জিনিস এটা। আচ্ছা, আরেক গোষ্ঠী আছে শুধু বিশ্বাসে গেছে, শুধু বিশ্বাস থাকি ঠিক। এরা কারা? এরা হচ্ছে আশারী ও মাতুরিদী গোষ্ঠী। আশারী মাতুরিদী গোষ্ঠী, এদের নিকট ঈমান হচ্ছে শুধুমাত্র বিশ্বাসের নাম। এবার বুঝছেন তো পথভ্রষ্টতা কোত্থেকে আসছে? ঈমান শুধু বিশ্বাসের নাম তাদের কাছে। এই জন্য তারা মনে করে আমার যা কিছু করি না কেন আমার বিশ্বাস ঠিক আছে, আমার বিশ্বাস, নামাজ না পড়লেও আমার ঈমান ঠিক আছে, ঈমান ঠিক আছে। বুঝছেন তো, তাদের নিকট ঈমান হচ্ছে শুধু বিশ্বাসের নাম। এবং এই আশারী মাতুরিদীর জন্য তারা বলে ঈমান হচ্ছে শুধু বিশ্বাসের নাম। দুর্ভাগ্যবশত ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ এটা বলেন না, কিন্তু তার দিকে সম্পৃক্ত করা হয় এটাকে। আবু হানিফা তার কিতাবে বলেছেন ঈমান মুখের কথা এবং অন্তরের বিশ্বাস, দুইটা বলছেন। দুইটা বললে আর কিন্তু বাসিত থাকে না, একক জিনিস থাকে না। ওরা কিন্তু জোর করে টেনে নিচ্ছে যে ইমাম আবু হানিফা বসিতের কায়েল ছিলেন, এটা একটা মিথ্যা কথা বলে। এই জন্য আমরা অনেকখানে বলছি এটা তিনি সত্য, এটা তারা সত্য বলেন নাই। আর ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ তিনি ঈমানকে রোকন না বলে শর্ত বলেছেন, যেটা মুরজিয়ারা বলে না। তো যেহেতু শর্ত বলেছেন, এই জন্য তাদেরকে এক নামে বলে মুরজিয়াতুল ফুকাহা বলা হয়ে থাকে। এদেরকে এক নামে বলা হয় মুরজিয়াতুল ফুকাহা। তো মুরজিয়াতুল ফুকাহা বললেও এর দ্বারা কিন্তু ফেরকা বাড়ানো হচ্ছে না, শুধুমাত্র একটা বোঝানোর উদ্দেশ্য যে এরা ঈমানকে রোকন বলে নাই, শর্ত বলেছে। এই জন্য যদি ঈমান হচ্ছে আসলেই কি, আর ঈমান না মানে আমলকে রোকন বলে নাই, কারণ আমল আসলেই রোকনের অন্তর্ভুক্ত।
এটাকে আমরা ইমান, আহলে সুন্নাত ওয়াল জামাত ইমান। কারণ যদি কোনো কেউ আমলকে শর্ত বলে, পরবর্তী পরের ধাপে হচ্ছে, লাফে হচ্ছে কি আমল আসলেই তো বাইরে জিনিস। কারণ শর্তুসাই খারজুসাই আর রুকনুসাই দাখিলুসাই। আপনারা জানেন যে রুকন হলে ভিতর হয়, শর্ত হলে বাইরে হয়, সুতরাং ইমানকে বাইর করে দিয়েছে। এই জন্য তারা এটা উল্লেখ করে থাকে। আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বা তার অনুসারীদেরকে মুরজিয়াতুল ফুকাহা বলে। কিন্তু তার অনুসারীরা কিন্তু এই নীতিতেও নয়, আরও খারাপ নীতি চলে আসে। এটা কোনটা? শুধু বিশ্বাস। এই জন্য আপনি দেখবেন হানাফিদের কিতাব, বিশেষ করে ইয়ার কিতাব, মাতুরিদির কিতাব একটা আছে তাওহীদ নামে, মাতুরিদ কিতাব একটা তাওহীদ নামে, হ্যাঁ কিতাবুত তাওহীদ একটা আছে। আপনারা যারা কুলিয়াতুল হাদিসে পড়েন, আপনাদের একজন তো ভীষণ খেপে গেছে, তাওহীদ করে করে ওরা সব শেষ করে দিল। হ্যাঁ, আপনাদের এক উস্তাদে দেখলাম, সুবহানাল্লাহ, তাওহীদ তো এটা আমাদের পরিভাষা না, এটা তো যুগ যুগের পরিভাষা ছিল। এটা এমনকি ইয়ারাও বলতো, মুতাজিলারাও বলতো, আশাইরাও বলতো, মাতুরিদিরাও বলতো। এটা তো কেউ তাওহীদ শব্দ নিয়ে তর্ক করে না। আপনি এখন রেগে গেছেন আমার উপর দেখে, আমাকে খোঁচানোর জন্য তাওহীদ কেন বলে এই জন্য হয়ে গেছে। বলতেছে যে যারা সৌদি আরব পড়ে আসে ওরা সব আকিদা বলে। সুবহানাল্লাহ, আকিদা তো আমার পরিভাষা আমি বানাই নেই। আকিদা পরিভাষা কোত্থেকে আসছে? কর্নে সানি থেকে শুরু হয়েছে, আবু হানিফা রাহমাতুল্লাহ থেকে শুরু হয়েছে। তিনি বলেছেন, নিজে শব্দটা ব্যবহার করেছেন তার কিতাবের শুরু দিয়া। ইমাম আর কি বলেছেন? ইমাম, এমনকি হানাফি মাযহাবের ইমাম তাহাবি বলছেন, তাওহীদ পরিভাষাটা ইমাম আবু হানিফা উল্লেখ করেছেন। তাহলে আপনি যদি কোনো পরিভাষাগুলি অস্বীকার করেন, আমার উপর রেগে যাইয়া, মদিনা ইউনিভার্সিটির ছেলেদের উপর রেগে যাইয়া, বিশেষ করে সালাফিদের ছেলেদের উপর রেগে গিয়ে, তা আপনি তো ভালো কিছু করেন নাই, নিজের উপরে নিজে জুলুম করছেন। এটা যেন না করেন। আপনার বক্তব্য খণ্ডন করতে আমাদের 5 মিনিট লাগে না, কিন্তু আপনি লিখতে পারছেন, মনে করছেন বিশাল কিছু হয়ে গেছে। কিন্তু আমরা তো আমাদের বন্ধুদের মর্যাদা রক্ষা করি। আপনি নিজের মর্যাদা নিজে রক্ষা করার চেষ্টা করুন, এটা খুব ভালো জিনিস বলে মনে করি। যেটা বলছিলাম যে আমরা মনে করি যে একজন মানুষ বিভ্রান্ত হতে পারে, কিন্তু এতটুকু রেগে গিয়ে নিজে না জানার, নিজে জাহালতের প্রমাণ দেওয়াটা ভালো কাজ নয়। বিভ্রান্তি যতটুকু জানারটুকু বলুন, যেটা জানেন না এটাকে জানার চেষ্টা করাটাই হচ্ছে উচিত। আল্লাহ কুল্লি হাল, আমি তর্ক করতে চাচ্ছি না, আমি আমার কথা ফিরে আসছি। এটা হচ্ছে ইমান। তাহলে যারা বলে যে ইমান বাসির, তারা কয় গোষ্ঠী হইল? হ্যাঁ, এক গোষ্ঠী কি বললো? ইমান হচ্ছে শুধুমাত্র চিনার নাম, আর বলছে কি কথার নাম। এই কথা যারা বলছে এটা, যারা এদেরকে বলা হয়, এরা জাহমিয়াদের একটা গোষ্ঠী, সবাই না। জাহমিয়াদের আরেক গোষ্ঠী আছে, আসলে জাহমিয়ারা বলে যে কি ইমান হচ্ছে শুধু মারিফাত। আর যারা বলে যে কথা, আমরা বলছি এটা মুরজিয়াদের এটা একটা গোষ্ঠী শুধুমাত্র, সবাই না। মুরজিয়াদের একটা গোষ্ঠী বলে যে ইমান হচ্ছে কিসের নাম? কথার নাম। মুরজিয়াদের আরেক গোষ্ঠী বলে ইমান হচ্ছে তাসদিকের নাম, শুধু বিশ্বাসের নাম। এই মুরজিয়াদের এই গোষ্ঠীর অনুসরণ করে চলেছে কারা? আশারি এবং মাতুরিদিরা। এরাও কিন্তু তারা এক জিনিসকে বলে, একক জিনিস বলতেছে ইমানের নাম, ইমান একটা জিনিসের নাম বলে। আচ্ছা, আরেকটা গোষ্ঠীর কথা বলছিলাম, যারা ইমানকে শুধুমাত্র কিসের কথা বলে? একটা হলো কথা, একটা হলো তাসদীক, তাই না? আরেকটা হলো মারিফত। এর মধ্যে থাকে, এর মধ্যে কেউ এর মধ্যে আমরা বলছি একটা বাড়তি কথা বলছিলাম যে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি যেটা বলছেন, কিন্তু এটার সাথে একরকম না। তার বক্তব্য থেকে বোঝা যাচ্ছে তিনি শুধু তাসদিককে ইমান বলে না। তাহলে বোঝা গেল তিনি বসিতের কায়েল ছিলেন। এই কথাটা যারা বলে তারা না জেনে কথা বলে। তার বক্তব্য থেকে স্পষ্ট হয়েছে তিনি কি বলেন, তার ইমানও তিনি তাসদিকুম বিল লিসান ওয়া কাউলুম বিল তাসদিকুম বিল কলবি ওয়া জিলান ওয়া কাউলুম বিল লিসান বলে। তাহলে দুইটা জিনিসকে তিনি বলেছেন। আমলকে তিনি শর্ত বলেছেন। এই জায়গাতে এদের সাথে সালফে সালেহিনের মাসলাক অনুসারীদের মধ্যে এই জায়গাতে কি আছে? মত পার্থক্য হয়ে গেছে যে এটা একটা পথ রচনা করবে অন্যায়ের, যেটা পরবর্তীতে আসলে রচনা করেছে কি ছেড়ে দিয়েছে এরা ছেড়ে দিয়েছে পরবর্তীতে কারা? আশারি মাতুরিদিরা পুরোপুরি আমলটাকে ছেড়ে দিয়েছে। তাহলে আমরা বুঝতে পারলাম যে এগুলি হচ্ছে বিভ্রান্তির পথ রচনার পথ। প্রথম শুরু থেকেই ইমানে যার ভুল হবে, পরবর্তীতে আর শুদ্ধ করার কোনো উপায় নেই। প্রথম ইট যদি বাঁকা হয়, যত উপরে উঠবে বিল্ডিং আর সোজা হয় না। কারণ ফার্সি কবি বলতেছেন, খিস্তে আউয়াল চুনিহাদ মেরমারে কাজ তা তুরাইয়া আথারি দেওয়ারে কাজ। তুমি যদি প্রথম ইটটা বাঁকা বসাইতে পারো, সুরাইয়া তারাকা পর্যন্ত গেলেও তোমার বিল্ডিং কিন্তু বাঁকাই হবে, আর সোজা হবে না। যত উপরে উঠেও কোনো কাজ হইবে না, কারণ প্রথম ইট বাঁকা হয়ে গেছে। এই জন্য সল ধরে ওরা, সোজা করে যে না আমার সোজা দরকার পিড়ে আবার লম্বা করে ঠিক করে সমান করে, যেন বাঁকা হইলে খবর আছে আমার, বুঝলেন কিনা? এই জন্য কখনো বাঁকা কখনো প্রথম বাঁকা দেবেন না। আপনি যদি কোনো একটা রাস্তা ভুলে যান কুষ্টিয়া আসা, তো
তাহলে আপনি কুষ্টিয়া আসতে হলে ঘুরে রাস্তা এটা আবার আসতে হইবে, আরেক জগতে যেটা আরেক রাস্তা দিচ্ছে ওই রাস্তায় আসতে হইব। কিন্তু আপনাকে রাস্তা ভুলে গেলে আপনি সঠিক পথে আসতে পারবেন না। ইমান ভুল হলে বাকি সব ভুল হয়, কিন্তু ইমানের জায়গায় ভুল করা যাবে না, এটা আমাদেরকে মানুষদেরকে শিখাতে হবে। কথা বুঝাতে পারছি? আচ্ছা আসেন, তাহলে বলছিলাম যে তাহলে যারা বাসিত বলছে তাদেরই সমস্যা, যারা মুরাক্কাব বলছে এরা কারা? দুই গোষ্ঠী। এরা কারা? মুতাজিলা এবং খারেজি। মুতাজিলা এবং খারেজিরা ইমানরে কি বলে? বাসিত বলে, মুরাক্কাব বলে। বুঝছেন কিনা? এদের মুরাক্কাব মানে এরা বলে জাত আজ্জা। কিন্তু সমস্যা হচ্ছে একটাই, আমাদের নিকট ইমানের প্রত্যেকটি শাখা একরকম না। ওদের নিকট ইমান যেহেতু সমষ্টির নাম, একটু গেলে পুরোটা চলে গেছে। আমাদের নিকট একটু গেলে কমে যায়, কখনো কখনো পুরোটা যায়, কখনো কখনো পুরোটা যায়। যদি কারো কাউলুল কলব চলে যায়, ইমান থাকে? কাউলুল কলব চলে গেলে আর কিছু থাকে না। বুঝছেন কিনা? কাউলুল কলব তো এক, কাউলুল কলব লা ইলাহা ইল্লাল্লাহ। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? ইমানের কয়টা শাখা আছে? ৭০টি। আলাহা কাউলু লা ইলাহা ইল্লাল্লাহ। বুঝছেন কিনা? আবার মনে কালিমাতুল লা ইলাহা ইল্লাল্লাহ দুটো আসছে। এর অর্থ হচ্ছে আপনাকে এটা রাখতে হবে, অন্তরের ভিতরে এটা রাখতে হবে, আর বাইরে যেটা এটাও দেখাতে হবে। কিন্তু ধরেন আমলের কোনো কিছু ভুল হয়েছে, কম হয়েছে, এগুলির কারণে ইমান একেবারে চলে যাবে না, কমতে থাকবে। তাহলে ভুল যারা তারা করছে, এরা ভুল করছে কোন জায়গায়? এরা বলেও ভুল করছে, যে মোরাক্কাব বলেও এগুলিকে সবগুলিকে সমান তালে নিয়ে গেছে, এই জন্য তাদের তাকফিরের কাছে মাসায় চলে গেছে, তাকফিরের মাসলায় চলে গেছে। বুঝতে পারছি? এই হচ্ছে মূল কথা ইমানের ক্ষেত্রে। হ্যাঁ, এরপর পড়েন। وهم مع ذلك لا يكفرون أهل القبلة بمطلق المعاصي والكبائر كما يفعل الخوارج. القوة الإيمانية ثابتة مع المعاصي. এরদুবেন থাকেন দেখি। وهم مع ذلك لا يكفرون أهل القبلة। এই শব্দটা খুবই আমাদের দেশে চাউর মানে খুবই আছে, আলহামদুলিল্লাহ ভালো জিনিস, যে তাকফির ও আহলুল কিবলা করা ঠিক না। আহলুল কিবলাকে তাকফির করে এরা। প্রশ্ন হচ্ছে আহলুল কিবলা কারা? আহলুল কিবলা কারা? হাদিসে কি আপনার মনে আছে? মান সাল্লা সালাতানা যাবিহাতানা, তারপরে আরেকটা, তিনটা তো, মান সাল্লা সালাতানা ওয়াস্তাকবালা কিবলাতানা ও আকালা যাবিহাতানা, তিনটা। এই তিনটার ফাযালিকাল মুসলিম বলা হয়েছে, তাই না? তাহলে সালাতটাকে বাহ্যিক ইমানের অংশ মনে করা হয়েছে। তাহলে সালাতটা কিন্তু লাগবেই, সালাতটা কিন্তু লাগবেই। তাহলে মান সাল্লা সালাতানা ওয়াস্তাকবালা ও আকালা যাবিহাতানা ফাযালিকাল মুসলিম, এই ব্যক্তি এমন মুসলিম যার উপরে আপনি চড়া হওয়া যায় না, কিন্তু তারা ইমানদার বলছে, মুমিন বলছে, জান্নাতে যাবে বলছে। আপনি বুঝেন জিনিসটা? অনেকে আছে এটা দিয়ে ওয়াজ করে ফেলাইছে, একদম দেখলাম, হ্যাঁ, আজহার থেকে এসে ওয়াজ করে ফেলছে, কোনো কাশবাস না, একদম আজহার থেকে এসে, যে আমাদের দাড়ি টুপি নিয়ে যারা কথা বলে তাদের বিরক্তি তৈরি করছে। হ্যাঁ, আবার দেখলাম দেশি একজন আল্লামা, হ্যাঁ, আইন দিয়ে না হলে হামজা দিয়ে হওয়া উচিত, আল্লামা, মানুষ কষ্ট দেনকারী, তিনি আবার গাইতে গাইতে আল্লামা হয়ে গেছেন। তিনিও বলতেছেন হাদিস দিয়া, তাহলে যে ব্যক্তি নামাজ পড়ে সেই কি, সে পার পেয়ে যাবে না? পার পাওয়া বলা হয় নাই, দুনিয়ার বুকে ধর পাকড় থেকে সে মুক্ত হয়েছে। এর বিপরীতটা প্রকাশ পাইলে তারে তাকফির করতে হবে। এই বিপরীতটা প্রকাশ হলে কাফের বলতে হবে না? আপনি একটু ভালো করে দেখুন, রাসূলের যুগে মুনাফিকরা কি করতো? নামাজ পড়তো না, ইস্তেকবাল করতো না, আকালা যাবিহাতানা করতো না, জবে খাইতো না, আর কি করতো? সাল্লা সালাতানা ওয়াস্তাকবালা কিবলাতানা আকালা যাবিহাতানা হইতো। তারপরও তারা কি ইমানদার? জান্নাতে যাইব। তাদের বিরুদ্ধে কথা বলা যাবে না। কথা বুঝেন? শিয়ারা, এটা আবার শিয়াদেরও ভাই বলে, কোনো সমস্যা তো নাই, আমাদের কাছে এরকমই। হ্যাঁ, আবার দেখবেন যে বোহরারা নিকৃষ্ট জীব, কিন্তু বোহরারা ইমানদার কোনোদিন না, ইমানদার না তারা। কিন্তু কেন ইমানদার না? বোহরারা হচ্ছে আগা খানিদের একটা শাখা। আগা খানি কারা? বহুত আগে ফাতেমি বাতিনি গোষ্ঠী ছিল একটা, বাতিনি ফেরকা, বাতিনি ফেরকাদের একটা শাখা হচ্ছে বোহরারা, অনেক পরে, বুঝছেন কিনা? এদের ইসমাইলিয়া বলে। ইসমাইলিয়া কেমন হয়েছে? ইসমাইলিয়া বুঝতে পারেন কিনা? মনে আছে আপনাদের? আমরা দেখেই দিয়েছিলাম, আপনাদেরকে বলে দিয়েছিলাম, মনে আছে?
বোর্ডটা যদি দেখাই দিতাম, মানে জাফর সাদেকের একটা ভাই ছিল, মোহাম্মদ আল বাকরের 2 ছেলে ছিল, একজন নাম ছিল ইসমাইল, একজন হলো জাফর সাদেক। ইসমাইল তার পিতার জীবদ্দশায় মারা গেছে, এই জন্য তারা বলে যে ইমাম হয়ে গেছে তারপরে কে? জাফর সাদেক। এটা হলো সাধারণ শিয়াদের নীতি, 12 ইমামিয়া শিয়াদের নীতি। আর যারা বলে যে না 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 জাফর সাদেকের মানি না, বরং মোহাম্মদ আল বাকরের ছেলে ইসমাইলকে মানি, তারা ইসমাইলিয়া সম্প্রদায়। অথচ ইসমাইল দুনিয়া থেকে চলে গেছে, এগুলো সম্পর্কে কিছুই জানে না। নিয়ম হচ্ছে দুনিয়ার বুকে কোনো কিছু তুমি চালু করতে চাও তো অন্ধকার জগতের কারো উপর দিয়ে চালু করে দাও। বেশিরভাগ মানুষ কি করে? খিজির উপর দিয়ে চালু করে দেয়। ওই যে খিজির আসছিল, হ্যাঁ খিজির আসছিল। কালকে আমার একজন এমন এক ঘটনা শোনাইছে, আমি তো আসমান থেকে পড়ার মতো। হ্যাঁ লাঠি না, বলতেছে আমি ওনার সাথে চলাফেরা করতেছিলাম গাড়িতে, উনি আমার পৌঁছায় দিচ্ছে বাসায়, কালকে না কতটা আগের রাতে ও ছিল আমার সাথে। তো বলতেছে একজনে তার ইয়াতে মাছ বসাইছে, পুকুরে মাছ তুলতেছে, মানে বড়শি ফেলাইছে, মাছ উঠে না। হ্যাঁ, তখন একজন এসে বলছে এইখান দিয়ে ফালাও, ওইখান দিয়ে ফালাইছে আর মাছ একটা উঠছে। এখন শেখ নিজের কারামতি বলতেছে, আমি সঙ্গে সঙ্গে আমার বাপের কাছে বলছি, বাপ তো মরে গেছে, বাপ তিনি খিজিরিকে বলছেন যে মাছ দিতে হবে, আমার ছেলে বর্ষি ফেলাইছে। তো খিজিরে মাছটা এনে দিয়ে গেছে বর্ষির মধ্যে, দেখেন সঙ্গে সঙ্গে দেখছেন মাছ পেয়ে গেছে। মানে এখন সে যে অন্ধকার জগতে দিয়ে গেছে তোরে, আরে বেটা একটা মাছ তো উঠতেই পারে, হ্যাঁ শয়তানও লাগাই দিতে পারে তোর মাছিটারে বুঝানোর জন্য যে সত্য। সে শয়তানে কি কাম করতে পারে, শয়তান তো পানি ডুব দিতেই পারে, তার তো সিংহাসন তো পানির উপরে, সে শয়তান লাগাই দিতে পারে না। এটাই তো মাজহুল, মান আহালাকা আলা মাজহুলিন, হ্যাঁ ফাকাদ আহালাকা, তোমার মহালে ফেলে দিচ্ছে যদি কোনো কেউ মাজহুল উপর ফেলে দেয়, কারণ তো তোমার যাচাই বাছাই করার কোনো সুযোগ নেই। সে এমন এমন কারামতি দিয়ে তোরে বিভ্রান্ত করবে যে কারামতি তুই প্রমাণ করতে পারবি না। মানে এটা সত্যি তার কোনো বলার কোনো সুযোগ নেই। আর এটা তো হতে বলছে দেখতেই পাচ্ছি, একজনে এরকমই কইব। ওই যে লাঠি দিছে একজনে, বুঝছে না? হ্যাঁ, নাতি বিয়ে দিছে, নাতিপুত বিয়ে দিছে, জিনের নাতির কাছে বিয়ে দিছে। আর কোনো জিনেদের কোনো আর হুজুর ছিল না মক্কা মদিনা, হুজুর না কেবল এরে পাইছে, বাংলাদেশ থেকে নিয়ে গেছে। ওরে বাবা রে, বাংলাদেশের হুজুরের কত মর্যাদা রে, বাংলাদেশ থেকে হুজুর নিয়ে গেছে জিনেরা। আরে হ্যাঁ, কান্নাকাটি করতে না, দুঃখ চোখের পানি বুঝলি। মাছ 10 কেজি, তাই নাকি? বাবা রে বাবা, ফোলা মানুষের বিয়ে শাদী করতে পারে, 10 কেজি স্বর্ণ দিয়ে বিয়ে গেছে। আচ্ছা পৌঁছবে আসে, উনি 10 কেজি স্বর্ণ নিয়ে কবর দেখতে পারবে, কেউ দেখবে না। এটা মৃত্যু কিছু আর কোনো জাগ নেই। মৃত্যু দিকে স্বর্ণ দেয় তো চুরি করে যাচ্ছে, জিনেরা চুরি করে কিন্তু, বুঝো নাই? জিনেরা মাঝে মধ্যে খাবারও চুরি করে, কোনো কোনো জিন হাজির করে দেখবে খাবার নিয়ে আসছে, এটা চুরি করে যাচ্ছে, কোনো কোনো মিষ্টি দোকান থেকে চুরি করে চলেছে। বিসমিল্লাহ কয় নাই যে ওখান থেকে খাবার পেয়ে গেছে শয়তানটা, বিসমিল্লাহ কয় নাই যে ওখান থেকে জিনরা খাবার পেয়ে গেছে, ওখান থেকে নিয়ে আসতেছে। বানানোর সময় দেখবে তো কমে যাচ্ছে, কি কমে যায়, কারণ বিসমিল্লাহ বলে নাই যে ওখান থেকে খাবার পেয়ে গেছে। বুঝতে কথাটা, কিন্তু বিসমিল্লাহ কয় না তো। হ্যাঁ, কিন্তু ওরা স্বর্ণ মিষ্টি বানাতে বিসমিল্লাহ কয় না, কিন্তু সবই চুরি, এই জন্য চুরি হয়ে শয়তান তো সবই নিতে পারে, সমস্যা নেই। মুসলমানে বিসমিল্লাহ করলে মন থেকে বলতে হয়। হ্যাঁ ইনশাআল্লাহ। হ্যাঁ সবাই আসেন, তাহলে কি বলছিলাম? মান আহালাকা ইলা মাজহুলিন ফাকাদ আহালা, তোমাকে মজহুলের দিকে যদি কোনো কেউ বলে দেয়, যেটা জানা যায় না, নিয়ন্ত্রণ ঠিক করা যাবে না, এটার দিকে বলে দিল, তো বলেই দিতে পারে, এরকম বলে দিতে পারে এরকম। তো যেই দিন ওই কথাটা বলছিলাম যে কোনটা ছিল, ইসমাইল ইবনে মোহাম্মদ আল বাকের, উনি কোনোদিনে এইগুলিতে জানতোই না কিছু। ওরা কি করছে এখন সব বলছে যে উনি আমাদের কাছে স্পেশালি গোপনে গোপনে অনেক কথা বলছে, এগুলো বাতিনি ফেরকা, বুঝিস তো? এরা বাতিনি ফেরকার মধ্যে এখন পৃথিবীতে বাতিনি ফেরকার সংখ্যা অনেক বেশি, বাংলাদেশেও আছে, বাংলাদেশে বোহরারা আছে, আমি মনে করতাম নাই। চট্টগ্রামে বোহরাতে প্রায় 1000-2000 পরিবার আছে, 1000-2000 আছে সংখ্যা, আমরা আরো বেশি হইতে পারে, 10-20,000 হইতে পারে। হ্যাঁ 5,000-6,000 আছে না, কেউ বলছে 10,000 মতো আছে। হোক, যাই হোক, এই বোহরা স্টিল যেটা বিএসআরএম, এটা বোহরাদের, এটা বোহরা স্টিল মিলস, বুঝছেন তো? এরকম আরও আছে, ওদের অনেকগুলো। ওরা কিন্তু বাংলাদেশে
টপ ধনীদের মধ্যে অনেকেই, হ্যাঁ, এই যে যেমন বাহাই আছে, আমরা বলছিলাম বোধহয় বাহাই একটা আছে না, বাহাইদের মধ্যে একটা আছে, ওই যে কিছুদিন আগে ছিল আজিজ মোহাম্মদ ভাই কইতো না, আজিজ মোহাম্মদ ভাই নেই, আজিজ মোহাম্মদ ভাই, মানুষ জানে না দেখে ভাই পেয়ে দিচ্ছে। এগুলি হচ্ছে মাফিয়া ডন, মানে এগুলি হচ্ছে এই সবচেয়ে নিকৃষ্ট জগতের মানুষ। এরা পৃথিবীর বিভিন্ন জায়গাতে বসবাস করে, কিন্তু এদের নেটওয়ার্ক অত্যন্ত শক্তিশালী, শক্তিশালী। ওরা ঠিকই যখন উদ্দিনরা ক্ষমতায় আসছে, ওরা ঠিকই আগা খানরে পাঠাইছে বাংলাদেশে। আসার পর আগা খান একটা বিশাল জায়গা দখল করে নিছে বসুন্ধরা থেকে। আমি ওই দিন দেখছিলাম আগা খান রোড নাম হয়ে গেছে, আগা খানের ওখানে বিশাল, তার আগা খান একাডেমি করছে। কি একাডেমি, কি পড়বে, দিন চড়িয়ে তো তাদের কাছে নাই। আগা খান আগে ফুটবল ছিল, আগা খান গোল্ড কাপ ছিল, আগা খান এটা ছিল, এগুলো এখন আর কমাই দিছে। ওরা এখন চলে আসছে মানুষকে বিভ্রান্ত করার জন্য। এই গোষ্ঠীটাই, এই নারীদেরকে বের করে যে এই গোষ্ঠীটাই, এরা কিন্তু সবচেয়ে বেশি বেসরা, শরীয়ত বিরোধী কাজ করে। বেসরা যে সমস্ত লোকগুলি বের হয়, এরাই দেখবেন যে বিভিন্ন এনজিও পরিচালনা করে, এরাই মানুষের টাকা দেয়, সুদখোর আছে, নাম বলতে চাই না, আপনি বুঝতে পারছেন অনেক কিছুই। এদের অনেকেই দেখবেন যে ভিতরে এদের দ্বারা পরিচালিত। কারা? এদের দ্বারা। এবং এদের মধ্যে অনেকে আছে এক ভাই মুসলিম, এক ভাই হিন্দু, এক ভাই বৌদ্ধ, এক ভাই খ্রিস্টান, এরকম হইব। কেন? কারণ দিনের কোনো দরকারই নেই। তাদের মূল কাজ হচ্ছে স্বার্থ উদ্ধার, দুনিয়ার স্বার্থ উদ্ধার যেমনি পারা যায়। দিনটা তারা রাখে যে একটা কিছু বানাইতে পারলে হয়। এই জাতীয় লোকগুলি আহলুল কেবলা বলা যাবে। এরা তো ঠিকই কাবলার দিকে ফিরে নামাজ পড়ে দেখবেন, তাই বলে কি এরা কিন্তু জবেও করে, তাই না? এরা কিন্তু সলাত আদায় করে, তাই বলে কি ইমানদার বলবেন? সুতরাং যারা এই জাতীয় কথাগুলি বলে যে এরা হচ্ছে বিভ্রান্ত, এই পথগুলি মানুষকে নিজেরা বিভ্রান্ত, অন্যকে বিভ্রান্ত করছে, হ্যাঁ, নিজেরা পথভ্রষ্ট, আরেক গোষ্ঠীকে পথভ্রষ্ট করতেছে। এদের ব্যাপারে সাবধান থাকবেন, যে বলে না এটা বলা যাবে না, আপনি যেটা বলছেন এটা হলো বিভ্রান্তিপূর্ণ কথা। নিঃসন্দেহে আমরা বলবো যে যার ব্যাপারে বিপরীতটা প্রকাশ পায়নি, মাস্ট, যে ব্যক্তি তিনটা কাজ করছে, প্রকাশ্য তিনটা আমল দেখেন, একটা কি সালাত মাস্ট, একটা কি কেবলামুখী হওয়া, আর একটা কি, তাহলে সালাত পড়ে এরা হচ্ছে আহলুল কেবলা, কথা বুঝছেন? সালাত পড়ে এরা হচ্ছে আহলুল কেবলা, এবং কোরবানি দেয় এরা হচ্ছে আহলুল কেবলা। এই জন্য কোরবানি বাদ দিয়ে অনেকে দেখবেন কোরবানির বিরুদ্ধে লেগে যায়। কোরবানি আসতেছে দেখবেন যে অনেকে হাই টাকা গরিবদের জন্য দিল না কেন, গরিবদের জন্য অন্য সময় দেখতে অসুবিধা কোথায় ছিল, তো কোরবানির টাকাটাই দিতে হবে কেন? এরা বেশিরভাগই হচ্ছে এদের দ্বারা প্রভাবিত, হাসাসিন বাতিনিয়া ফেরকা দ্বারা প্রভাবিত। বাতিনিয়া ফেরকা পৃথিবীতে অনেক আছে, এদের মধ্যে বিখ্যাত হচ্ছে এখন কারা? বোহরা সুলাইমানিয়া, বোহরা দাউদিয়া, হ্যাঁ, বোহরা সুলাইমানিয়া, বোহরা দাউদিয়া। বোহরাদের মধ্যে দুই ভাগ, আবার আগা খানিয়া আছে, আবার সরাসরি এদের মধ্যে আছে কারামিতারা আছে। কোথায় আছে কারামিতারা? খুব সৌদি আরবে আছে, আসছে যে বিষয় হচ্ছে। এবং এদেরকেই মারছিল সুলতান সালাউদ্দিন আইয়ুবী এদেরকে মারছিল। অথচ তোমাদের যারা অনেক নেতা দেখবে যে এদেরকে খুঁজে না পাইয়া এখন বলে যে সুলতান সালাউদ্দিন আইয়ুবী সালাফিদের মারছিল। হ্যাঁ, এরা ফাতিমি সাম্রাজ্যের সাথে ছিল, এদেরকে মারছে কারা? সুলতান সালাউদ্দিন আইয়ুবী। কারণ ওনার থেকে উনি ক্ষমতা নিচ্ছে, ওদের থেকে নিয়া আজহারকে ফাতিমি থেকে মুক্ত করছে, ফাতিমিদের আসর থেকে মুক্ত। ফাতিমিরা কিন্তু ফাতিমিরা ফাতেমা রাদিয়াল্লাহু আনহার নাম মিথ্যা কথা বলে। কারণ ফাতেমার নাম কেন বলছে? যে আমরা এই ইসমাইলের বংশধর একটা পাইছি, তারা অনুসরণ করছে ইত্যাদি, মিথ্যা কথা বলে, কোনোদিন সত্য না, সম্পূর্ণ মিথ্যা কথা বলে। এই জন্য ফাতেমিদের খলিফা বলা জায়েজ নাই, কারণ খলিফা ছিল না, মুসলিম প্রতিনিধিত্ব করতো না, এরা জোর জবরদখলকারী ছিল, সুন্নিদেরকে কচুকাটা করতো, অনেকেরকে তারা কি করতো? মারতো না, এমনি কি করতো? চামড়া খুলে ফেলতো, খুলে লবণ লাগাই দিত। ইতিহাস দেখো তোমরা, এটা পাইবে কোথাও? আমি সিয়ার আলামিন নুবালা, বিশেষ করে মহাত্মানের সান্নিধ্যে বইতের মধ্যে উল্লেখ আছে, তারা কিভাবে জুলুম করছে। এটা কি আমি লিখছি? ইমাম জাহাবি সেটা উল্লেখ করেছেন। সুতরাং সনদ দিয়ে সত্য ঘটনা এগুলি, তারা কি কষ্ট দিত মানুষদেরকে। সুতরাং বোঝা গেল যে এরা খুব জালেম ছিল, বুঝলেন তো? এদের মধ্যে একটা গোষ্ঠী হচ্ছে দ্রুজ, কোথায় আছে? লেবাননে। এদের মধ্যে একটা গোষ্ঠী আছে নুসাইরিরা, কোথায় আছে? সিরিয়াতে, বুঝছেন তো? এদের মধ্যে একটা গোষ্ঠী আছে মরক্কোতে, এদেরকে বলা হয় ওহাবি। এরা কি করছে? ওহাবি টেনে আইনা সাইফ মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাব নামে লাগিয়ে দিছে।
ওই ওয়াহাবিরা হচ্ছে মূলত এদেরই একটা গোষ্ঠী, যারা এই অ্যাসাসিন গোষ্ঠী ছিল, মানে এই ফাতেমি বাতিনি গোষ্ঠী ছিল, বুঝে আসছে। এরা ইতিহাসে এটা পাবেন আপনারা কোথায়, এটা ইমাম ইয়ার বক্তব্যে পাবেন, এই ইমাম যাহাবির বক্তব্যের মধ্যে উল্লেখ আছে যে এদেরকে কেন বাতিনি বলা হতো, এদের কেন ওয়াহাবি বলা হতো। ইমাম যদি কোনো ওয়াহাবি যদি কোনো ইমাম যাহাবি বলে গিয়ে থাকেন কত শতকে, অষ্টম শতকে, তাই না? এর অর্থ হচ্ছে শাইখুল ইসলাম মওদুদ আব্দুল্লাহ আসছে কত সালে? 13 শতাব্দীতে, 1200-তে মারা গেছে তিনি, তাই না? তাহলে বোঝা গেল যে ইমাম যাহাবি যে ওয়াহাবির কথা বলছেন, এই ওয়াহাবির নামটা টেনে এনে লাগাই দিচ্ছে কারা? উপনিবেশবাদীরা এটা লাগাই দিছে এই জন্য যাতে করে মানুষের মধ্যে ঘৃণা জমে, এবং যাতে করে মানুষ মনে করে যে এরা যে মানুষকে মারে এরাও মারে এরকম, কারণ ওরা কিন্তু মানুষকে মারতো, সুন্নিদেরকে দেখে দেখে মারতো। এই জন্য এরা এই জিনিসগুলো নাম দিছে যাতে করে বলতে আমরা সুন্নি ওরা ওয়াহাবি। মূলত এটা চলে আসছিল কোথায়? মরক্কোতে সর্বপ্রথম এরা ওখানে এই সমস্যাটা তৈরি করেছিল কারা? বাতিনিরা, সেটা এখনো আছে। এদের মধ্যে হচ্ছে বাতিনিদের মধ্যে হচ্ছে শিয়াদের অনেক গোষ্ঠী, বাতিনিদের মধ্যে এরাও কাদিয়ানিরাও, বাতিনিদের মধ্যে এই বোহরারাও, বাহাইরাও, বাতিনির মধ্যে বাবিয়ারাও, বাতিনিদের মধ্যে আরও এরকম আরও অনেকগুলো ফেরকা আছে বাতিনিদের অন্তর্ভুক্ত। এই বাতিনি ফেরকা অন্তর্ভুক্তের মধ্যে বর্তমানে যারা বাংলাদেশে যে সমস্ত সুন্নি নামদারি কবর পূজারী গোষ্ঠী আছে এর বেশিরভাগই কিন্তু বাতিনি। এরা দেখবেন যে এমন ব্যাখ্যা করছে পৃথিবীর ইতিহাসে কেউ ব্যাখ্যা কোনোদিন করে নাই, কোরআন হাদিসের নতুন নতুন ব্যাখ্যা দাঁড় করাচ্ছে। এদের অধিকাংশ দেখবেন যে এমন কথা বলে নাউজুবিল্লাহ, যে এই কোরআন হাদিসের বিশেষ করে শিরিক করার জন্য এমন সব ব্যাখ্যা দাঁড় করাচ্ছে, আপনি দেখলে বুঝবেন যে এগুলো বাতিনি ফেরকার লোক। এগুলো যদিও নিজেদেরকে সুন্নি করে, সুন্নি না, এই সুন্নি হচ্ছে বাতিনি ফেরকাদের মধ্যে একটা সুন্নি বের হয়ে গেছে, বুঝলেন এই কথাটা? আলাদা একটা বাতিনি ফেরকা সুন্নি বের হয়ে গেছে, কারণ তারা দেখতে পাচ্ছে যে যদি কোনো তাদেরকে শিয়া বলা হয় বা তাদেরকে বাতিনি বলা হয় কেউ নিবে না, এই জন্য নিজেদেরকে সুন্নি নাম দিয়ে তিনি মানুষদেরকে বিভ্রান্ত করছে। আলা কুল্লি হাল, আমরা লম্বা না করি, বুঝাতে চাচ্ছি যে আহলুল কিবলা যেটা বলছে ওহুম মা যালিকা লা ইউকাফিরুনা আহলুল কিবলা, যারা কিবলা মেনে চলে এবং এর বিপরীতটা করে না তাদেরকে তারা তাকফির বলে না। কিন্তু কিবলা মানে কবর সিজদা করে কাফির হবে না, কথা বলছেন কিনা? কিবলা মানে আল্লাহর বিধানকে আল্লাহর বিধানকে অস্বীকার করে, আল্লাহর শরীয়তকে অস্বীকার করে, আল্লাহ তাআলার হুকুমকে অস্বীকার করে, তাহলে এই ব্যক্তিগুলি কি কাফের? কিবলা মানলেই ইমানদার থাকবে, এটা তো ঠিক না। এটা হচ্ছে বাহ্যিক দৃষ্টিতে এর বিপরীত কাজ করে না। তো যেই ব্যক্তি সালাত আদায় করে কিবলা মেনে চলে এবং মুসলিমদের কোরবানি খায়, কোরবানি দেয়, তাদেরকে আমরা তাকফির করি না। বাহ্যিক বিপরীতটা যতক্ষণ পর্যন্ত প্রকাশ না পাবে, এটা যতক্ষণ পর্যন্ত না বুঝবেন, অনেক জায়গাতে আপনি ভুল করে যাবেন। তাকফির আহলুল কিবলা, তাকফির আহলুল কিবলা না, তাকফির আহলুল কিবলা তো আহলুল কিবলা হইয়া যদি কোনো কেউ গুনার কাজ করে সে ব্যক্তি ইমানদার থাকবে নাকি? ওইটা কাফের হয়ে যাবে, কথা বুঝেন? জি, বেমতলকিল মাআসি ওয়াল কাবায়ের, শুধুমাত্র গুনাহ এবং কবিরা গুনার জন্য তাদের কি বলে না? কাফের বলে না। যদি কোনো গুনাহ এবং কবিরা গুনার সর্বোচ্চ পর্যায়ে যেটা শিরক এবং কুফরের মধ্যে লিপ্ত হয়ে যায়, তখন অবশ্যই তারা কি হবে? কাফের হয়ে যাবে। কামা ইয়াফআলুল খাওয়ারিজ, তবে খারিজিরা কি করে? কাবায়েরের কোনো কিছু পাইলেই কাফের বানাই ফেলে, কাবায়েরের কোনো কিছু পাইলেই কাফের বানাই ফেলে। হ্যাঁ, কি চিরস্থায়ী জাহান্নামে বানাই ফেলে। হ্যাঁ, তাহলে বুঝে কেন এটা করে? তারা এটা কেন করে? তারা এটা এই জন্য করে তাদের নীতির কারণে, বুঝছেন তো? ইমানের নীতির কারণে। ইমানের নীতিতে তারা যেটা বলে যে ইমান অনেক 3টা জিনিস দিয়ে গঠিত, 3টার মধ্যে একটা যদি বাদ যায় বা একটা যদি কোনো নষ্ট হয়, তাহলে সে ব্যক্তি কি? কাফের। এই নীতির উপর থাকতে গিয়ে তারা তাদের কাফের বলে। আবার কাফেরও বলে, আবার তাকে মুসলমানদের মতো কবরও দেয়, বুঝছেন কিনা? এটা হইলো এবাদীদের, এটা হইলো পরবর্তী খারিজিদের কাজ। পরবর্তী খারিজি কারা? এবাদীরা। এবাদী ফেরকা আছে না, এরা এবাদী ফেরকা বর্তমানে যারা ওমানে ক্ষমতাশীল, এরা এবাদী ফেরকা বলে। ওদের কাজ হচ্ছে কাফেরও বলবে, আবার মুসলমান মতো মাটিও দিবে। তো জিজ্ঞাসা করছে আপনাদের অমুক রাজার কথা বলছি, নাম বলতে চাচ্ছি না, রাজনৈতিক কারণে। তো বলতেছে অমুক তো উনি তো এই কাজ করছেন, কাফের হয় নাই? কাফের। তো আপনি মাটি দিয়েছেন? হ্যাঁ, মাটি দিব। ওটা তো নিষেধ করে নাই কোথাও, মানে হরফিত, মানে এখানে একটা শব্দের উপর থাকবে তো, কোথাও তো বলে নাই যে মাটি দিতে পারবে না, তো বলে নাই। হ্যাঁ, শুধু কাফের না বলছে, মাটি দিতে পারবে না তো বলে নাই। তখন তো মাটি দিতে পারতেছে, অসুবিধা কি? এইভাবে মাটি দিই, মানে কাফেরও বলবে মাটিও দিবে, মানে এটা হলো এদের বিভ্রান্তি। আর আমাদের সমাজে তাকফির যারা করে,
বেশিরভাগ খারেজি, বেশিরভাগ তথাকথিত মানহাজি লোকেরা তাকফির করে। আমি সর্বশেষ যিনি তাকফির পাবেনই পাবেন, বুঝলেন কিনা? এরা যে খুরুজ করে বের হয়, উম্মত মুসলিমের বিরুদ্ধে বের হয় এবং মানুষদেরকে সর্বশেষ কথা ওদের কাফের। এরা ঘুরে ফিরে শাসকদের কাফের বানাবে। আমরা শাসকদের ইমানদার বানানো আমাদের দায়িত্বের ভিতর পড়ে না, কিন্তু কাফের বানাইলে কি জিনিসটা ওইটা বুঝেন কিনা? এর সাথে জড়িত অনেক মাসালা আছে, দাল কুফরের মাসালা, হুকুমের মাসালা। এরা এটা সবগুলি নেওয়ার জন্য আগে কাফের বানাই ফেলবে। এর উপরে যুদ্ধ তৈরি শুরু হয়ে যাক, এবারে কতক্ষণ বলবে যে হ্যাঁ ইয়ার যুদ্ধ শুরু হয়েছে, কি গজওয়াত শুরু হয়ে গেছে, চলতেই আছে। হ্যাঁ, আবার কিছু বলবো যে যেহেতু এখন সরকার মানি না, সেহেতু টাকা, এই টাকা, হ্যাঁ এই টাকা চলবে না। আর কেউ বলবো যে আমার শান্তি এখানে পাওয়া যায় না, খোরাসান না গেলে শান্তি পাচ্ছি না। হ্যাঁ, এই জাতীয় জিনিসগুলো সব তাকফির করার পরেই এগুলি পড়ে। এরা এগুলো কথা বলতে গেলে তাকফির ছাড়া চলতেই পারে না। মুখে বলে না আমরা কারো কাফির বলি না, কিন্তু সর্বশেষ কথা তাকফির। তাকফির ছাড়া ওরা কোনোদিন বেরোতে পারে না, কারণ খুরুজের একটা বড় মূলনীতি হচ্ছে তাকফির করা। তাকফির না করে কেউ খারেজি হয় না, কারণ তাকফির করেই করে, যদিও তারা মুখে না বলে কর্মকাণ্ডে করে, অথবা তাদের বিভিন্ন আচরণে স্পষ্ট প্রকাশ হয় তারা তাকফির না করে থাকতে পারে না। এই জন্য তারা শেষ পর্যন্ত ঘুরে ফিরে কইবে যে শাসক এই কথা বলছে, ইমানদার থাকে কিনা জিজ্ঞাসা করে, প্রশ্ন করবে, ঘুরে ফিরে এক প্রশ্ন করবে যে অমুকে এটা করছে, ইনি ইমানদার আছে কিনা। মানে উনি ইমানদার আছে কিনা আমার থেকে ফতোয়া নিয়ে এখন আমার উঠে চালাইব। উনি ইমানদার আছে কিনা ব্যক্তিকে না বলে আমরা কি বলবো, এই কাজ যে করে সে কাফের। কিন্তু কোনো ব্যক্তিকে কাফের বলতে হলে কি করতে হয়? 5টা বাধা দূরীকরণ করতে হয়, 2টা শর্ত পূরণ করতে হয়। এটা মুখস্থ আছে আমাদের ইনশাআল্লাহ। জি, 2টা বাধা কি? 5টা বাধা। একটা হচ্ছে কি? একামতুল হুজ্জা, ইজারাতুশ শুবহা, 2টি শর্ত। আর বাধা 5টা কি? হ্যাঁ, ভুলে করতে পারবে না, না জেনে করতে পারবে না, হ্যাঁ জোর করে বাধ্য হয়ে করছে। এখনকার বাধ্য হওয়া অন্যরকম, কিন্তু এখনকার বাধ্য হওয়া লাঠি দিয়ে বাধ্য করা জরুরি না, অন্যরকম বাধ্য আছে, বাধ্য হওয়া আছে। হ্যাঁ, কেউ যদি বলে তোমার লাঠি না, তোমার ইলেকট্রিক শক দিব, ওইটাও তো একটা বাধ্য হওয়া। বাধ্য বলছি কিনা দেখতে হবে, অথবা অপব্যাখ্যার ভিতরে পড়ে গেছে কিনা, অথবা ভুল অন্ধ অনুসরণ কিন্তু পড়ে আছে কিনা। কটা বলছি? 5টা। এই 5টার যতক্ষণ পর্যন্ত সমাধান না করছেন কাউকে ব্যক্তিগতভাবে কাফের করবেন না, কথা বুঝছেন? এগুলি সমাধান করতে পারলেই কাফের হবে। তবে আপনি কাফের না বলে এগুলি সমাধান করতে পারেন। আপনি বলুন আমার কাছে প্রমাণিত হয়েছে, আমি কাফের করতে পারি, যে প্রমাণিত সে করে না, কিন্তু এটা দায়িত্ব ছিল রাষ্ট্রের, দায়িত্ব ছিল বিচারপতির, তিনি এগুলিকে কারণে তাকফির করবেন। এটা হচ্ছে শরীয়তের বিধান। বুঝেননি কথাটা? আচ্ছা, আসেন তাহলে বোঝা গেল যে আহলুল কিবলা কারা, এটাও আমরা বুঝছি। আহলুল কিবলাকে শুধুমাত্র গুনার কারণে এবং কবিরার কারণে আমরা কাফের বলি না। ইবনে তাইমিয়ার এই বক্তব্য সারা জীবনের জন্য রাখবেন, সারা জীবনের জন্য মনে রাখবেন এটা। এই জন্য এইখানে এসে যদি করে তাকফির করে আপনি এটা মানবেন না। হ্যাঁ, আপনি এটা বলবেন যারা এটা করে এটা বলতে পারবেন, এবং কার উপর দিয়ে পড়ছে এটা আপনার দরকার নেই, কারণ আইন যেমন বলে, যেমন আইন বর্ণনা করবেন, কিন্তু আইন কার উপর পড়ছে এটা আপনি লাগাবেন না। আইন বর্ণনা করবেন, আইন কার উপর পড়ছে এটা বলবেন না। জি, তাহলে বোঝা গেল যে আহলুস সুন্নাহ জামাত এদের জন্য উখুয়া ঈমানিয়া সাব্যস্ত করে আল মাআসি, গুনাহসহ। আর এরা কি করে? উখুয়া ঈমানিয়া সাব্যস্ত করে। এরা কারা? হ্যাঁ, এবাদিয়ারা গুনাহসহ, ওদের নিকট যেটা কাফের হয়ে গেছে এটা সহ, কাফের সহ তার উখুয়া ঈমানিয়া থাকে ওদের কাছে, বুঝলেন? এটা হলো বিভ্রান্তিমূলক পথ। এই পথে যারা চলছে, দুর্ভাগ্যবশত এই পথে এখনো দেখতে পাচ্ছি, আমাদের দেশে কিছু লোক ওর দ্বারা প্রভাবিত হয়েছে। এরা হাদিস অস্বীকার করে, এবার এরা হাদিস মানে না, এই জন্য ওদের তারা টাকা পয়সা পাই, এরা হাদিস অস্বীকার করে। পাকিস্তানের কিছু লোক একটা আছে, গামিদি কি জানি নাম, ওই ব্যক্তি এই কাজ করে। আরেকটা আছে ওইটা কয়েকটা আছে পাকিস্তানে, এই বিভ্রান্ত গোষ্ঠী, এদের অনুসরণ করে কি এই দেশে কিছু মানুষ নতুন নতুন পদ্ধতি আবিষ্কার করে। বিশেষ করে ডাক্তার, আমাদের ডাক্তারটা এবং আমাদের ওই বক্তাটা, এদের মধ্যে এই একটা প্রসঙ্গ খুবই চাঙ্গা যে এরা তাকফিরটা খুব বেশি করে ব্যবহার করে। আল্লাহ তাআলা কি বলেছেন? কামা ক্বালা সুবহানাহু, কেন তাদেরকে গুনাহ সত্ত্বেও কেন ঈমানদার বলতে হবে তিনি দলিল দিয়ে বুঝাচ্ছেন। আহলুল কিবলাকে গুনাহ সহ, কুফরি আর শিরিক না, গুনাহ সহ কেন ঈমান দিয়ে, গুনাহ কুফরি শিরিক নিফাক না, বরং গুনাহ সহ তার নিচে যত গুনাহ আছে এগুলি দিয়ে তো ঈমানদার কেন বলতে হবে? আল্লাহ তাআলা কোরআনে বলছেন ফি আয়াতিল কিসাস। কিসাস কখন হয়? একজন আরেকজনকে মেরে ফেললে তারপরেও তার ভাই কেমনে থাকে? গুনাহ বিশাল গুনাহ না। হত্যা হচ্ছে শিরকের পরে বড় গুনাহ। আল্লাহর হক হচ্ছে তাওহীদ, বুঝে আসছে?
আখিরাতে ধরা হবে সালাতের জন্য প্রথমে, বুঝলেন, আল্লাহর হকের সাথে, আর বান্দার হকের মধ্যে দাম, রক্ত, কেসাস। সুতরাং কেসাসের ব্যাপারে এত বড় গুনার পরেও আল্লাহ কি বলছেন, ফামান উফিয়া লাহু মিন আখিহি শাইউন ফাত্তিবাউন বিল মারুফ, যে ব্যক্তি ক্ষমা করে দেয়, তাকে ক্ষমা করে, তার ভাইকে ক্ষমা করে দিয়েছে, তাই না, উফিয়া লাহু ক্ষমা করে দেওয়া হয়েছে তাকে, মিন আখিহি তার ভাইয়ের পক্ষ থেকে কোনো কিছু, ফাত্তিবাউন বিল মারুফ নিয়ম অনুসারে যেন দেয়, অর্থাৎ কেসাস মাফ করছে কিন্তু কি দিছে, দিয়ত, সেটা যেন ঠিক মতো আদায় করে। কিন্তু তার ভাই বলছে, তাহলে মেরে ফেললেও ভাই থাকতেই পারে, বুঝলেন কথাটা? এই জন্য আমরা বলি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা পরবর্তীতে একে অপরকে মেরেছে। কোন যুদ্ধে? দুই যুদ্ধ, একটা হলো সিফিন, একটা হলো জামাল। এই যুদ্ধে যদি কোনো, আমরা বিশ্বাস করি যে জামালের যুদ্ধে শুধু ফিতনাবাজরাই মেরেছে, বিশ্বাস করি এটা। যদি কোনো কারণে কোনো ভাইও জড়িত হয়ে পড়ে, বুঝে আসছে, তাহলে আমরা বলবো যে এটা কি ছিল, এটা ভাতৃত্ব বন্ধনকে ছিন্ন করে না। এরা হাসরের দিন জান্নাতে, এরা জান্নাতে যখন যাবে ইখওয়ান আলা সুরুরিন মুতাকাবিলিন থাকবে, জান্নাতে পরস্পর সামনাসামনি বসবে, বুঝে আসছে। তেমনিভাবে আমরা মনে করি যে সাহাবায়ে কেরামের মধ্যে সিফিনের যুদ্ধে যারা মারা গেছে, একে অপরকে মানে সাহাবীরা একে অপরকে মেরে ফেলছে, এটা আমরা প্রমাণ পাই না, সরাসরি কেউ বলতে পারবে না। তাহলে বোঝা গেল এদের মধ্যে যারা পরের কাতারের লোক আসছে, হ্যাঁ, ফিতনাবাজরাই শুধুমাত্র এখানে হত্যার ভূমিকাটা নিয়েছে, সরাসরি একে অপরকে মেরে ফেলছে, এটা দ্রুত আমার কাছে প্রমাণ নাই। তাহলে বোঝা গেল পরবর্তী জেনারেশনে আগের জেনারেশনকে মারছে, এরকম কিছু ঘটনা ঘটেছে সেখানে। হ্যাঁ, যদি কোনো কারণে আমরা বলি যদি কোনো একের অপর হত্যা করেও থাকে, তাহলে কি হবে, তারা ইখওয়ান আলা সুরুরিন মুতাকাবিলিন, জান্নাতে তারা পরস্পর ভাই হিসেবে থাকবে, কারণ এদের উপরে আমাদের কোনো কি নাই, লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম, এদের উপরে কোনো রকমের তাসরিব, দোষ ধরা আমাদের নিয়ম না, এজন্য তাদের সাহাবায়ে কেরামের ব্যাপারে কোনো দোষ ধরা যাবে না। আচ্ছা, হুসাইন ইবনে আলী রাদিয়াল্লাহু আনহু, তাই না, তাকে যে এতে কারবালাতে মারছে, তারা কি কোনো সাহাবী ছিল? কোনো সাহাবী ছিল? একজনও নাই, একজনও কোনো সাহাবী ছিল। এমনকি ওসমান রাদিয়াল্লাহুর বিরুদ্ধে যারা বেরিয়ে গেছে, এরাও কেউ সাহাবী ছিল না। আপনি আশ্চর্য হচ্ছেন না? আশ্চর্য হচ্ছেন না? এরা সাহাবী ছিল না। বোঝা গেল যে সাহাবী ছিল না, বুঝে আসছে কথাটা? এই জন্য অন্যরা সুযোগ পেয়ে গেছে, তাদেরকে সামনে রেখে পিছন দিয়ে কি করছে, হ্যাঁ, তাদের আখের গুছাই নিছে, শয়তানি করছে। এখনো অনেকে দেখবেন যে সামনে হুজুর রেখে পিছনে যাবতীয় অপকর্ম চালাই দিচ্ছে, বুঝলেন কথাটা? একজন যদি কোনো উপদেষ্টা নিতে পারে হুজুর, বাকি উপদেষ্টাগুলি সবচেয়ে সব মুজুর, দুষ্ট, দুনিয়া পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট, সবচেয়ে ঘৃণিত, সবচেয়ে এগুলিকে নিয়ে আমরা কি করতে পারি, মানুষদেরকে বিভ্রান্ত করতে পারি। এটাই শুরু হয়েছে বর্তমানে, এটাই করে। হুজুর একজন নিবে কি যে নুন দিতে, নুন দিয়ে বুঝে না, তরকারি নুন দেওয়া লাগে না, নুন তো স্বাদ হয় না, এই যে নুন দিছে হুজুর দিয়া নুন দিছে। এরপরে হ্যাঁ, আব্দুল্লাহ জাহাঙ্গীর রহমতুল্লাহ বলতেন যে গাড়ি যখন চালু হয় তখন কোরআন দিয়ে বিসমিল্লাহির রহমানির রহিম, কোথেকে, চিটাগাং থেকে। যখন লালন শাহ পার হয় তখন দুনিয়ার গান শেষ হয়ে গেছে এতক্ষণে, আবার যখন শেষ হয়েছে তখন ওয়াখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন চালু করে দিয়েছে। মানে এটা ভালো হয়ে গেছে নাকি? এই হচ্ছে আমাদের ইসলামের অবস্থা, আমাদের ইসলামের এই অবস্থা, বুঝছিস না? বাঙালি এই জন্য মনের মতো এখন ইসলামের ক্যাটাগরি, ইসলাম একটা সংবিধান বানাইছে। তিনি বলছিলেন মরার আগে, যে মৃত্যুর আগে, যে বাঙালি তার মনের মতো একটা সংবিধান পাইছে। মন যেমন, বাঙালির মন মানসিকতা যেমন, সংবিধানটা তেমন। বিসমিল্লাহ আছে, সমাজতন্ত্র আছে, গণতন্ত্র আছে, জাতীয়তাবাদও আছে, সমাজতন্ত্র আছে, সবই আছে, চারতন্ত্র সবটাই আছে, কুফুরি তন্ত্রের কোনো কিছু বাদ নেই। আর বিসমিল্লাহ থাকবে, সাথে নারীদের অধিকার দিতে হবে, এটাও আসতেছে। নারী অধিকার আন্দোলনে যারা বিসমিল্লাহর ভিতর দিয়ে চালাই দিবে সব। বিসমিল্লাহ আছে না, কোরআন শরীফ আছে না, রেখে দিছি, কিসে পোটলা বান্ধে, জীবনে পড়বো না, রেখে দিছি আমাদের ঘরে। হ্যাঁ, একজনের সাক্ষাৎকার নিতে গেছে, পালিয়ে যাওয়া প্রধানমন্ত্রীর সাক্ষাৎকার নিতে গেছিল একজন, আমি কিছু নাম বলিনি, তো ওনার কাছে গেছে, কত পর্যন্ত পালায়, তুই তো কাছে, হ্যাঁ, এই তো বুঝছিস,
চালাইছে নাকি? হ্যাঁ আচ্ছা, যাক আলাকুল হাল। তো এখন ওনার সাক্ষাৎকার নিতে গেছে, উনি দিন রোজার বেলা গেছে, যিনি কিন্তু সাক্ষাৎকার নিতে গেছে তিনি ভালো মানুষ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন, আমার ভাইয়েরা হয়, নাম বলবো না। তো উনি বলতেছেন যে যাই দেখি যে খাইতেছে, তো বলতেছে আসলে রোজাটা আমরা রাখতে পারি না, এই জন্য খাচ্ছি, আমার মা রোজা রাখে, বুঝছিস তো, পরিবারে একটা রোজা রাখলে সব জায়গায় হয়ে গেছে এখন, বুঝছিস তো, আমার মা রোজা রাখে। জালেম যারা আছে এরা দেখবে সবাই করবে আমার মা কিন্তু তাহাজ্জুদ পড়ে, নিজে কিন্তু খবর নেই। আমাদের বিশ্ববিদ্যালয়ে যারা শরিয়া কেটে দিছে এমন এক বিসি ছিল, সে বলতেছে আমার স্ত্রী আসার আগে আমাকে ফুটু দিয়ে দিছে, জানা আমি ইসলাম কাটিয়ে পারি ভালো করে, কুচু কাটা করতে পারি। জালেমদের কাজ হলো এগুলি করা, জালেমরা ইসলাম শিখবে না, ওই একটা দিয়ে দেখাই চলবে। হ্যাঁ, একটা দেখাই দিয়ে চলবে, বুঝছো, বাহার রাঙ্গে কে খাহি জামামি পুষ মান আন্দাজে কাদাতরামি সেনাসম, কত রঙে জামাই তুমি পরবা, তোমাকে দেখতে কিন্তু দেখলেই বুঝিবি তুমি কতটুকু তোমার মর্যাদা কতটুকু আছে, বুঝছো কথাটা। সুতরাং জামা যত রকমের ঘুরাও না কেন, আমরা চিনি তোমাদেরকে, তোমরা হচ্ছে সেই বাহিনী যারা সব শয়তানের দোষ, আর কিছু না। আলা কুল হাল, আসেন তাহলে কি বলছে, ফামান ওফি আলাহু মিন আখিহি শাইউন ফাত্তিবাউম বিল মারুফি, হ্যাঁ ইত্তিবাউম বিল মারুফ, তাই না? আখি বলছে কিনা, বলছে, এটা হলো বড় কথা। ওয়াকাল সুবহানাহু, হ্যাঁ, ওয়া ইন তাইফাতান, পড়ো। وقال وإن طائفتان من المؤمنين اقتتلوا فأصلحوا بينهما فإن بغت إحداهما على الأخرى فقاتلوا التي تبغي حتى تفيء إلى أمر الله فإن فاءت فأصلحوا بينهما بالعدل وأقسطوا إن الله يحب المقسطين إنما المؤمنون إخوة। দুটি আয়াত হুজুরাত 9 এবং 10, এই দুইটা থেকে স্পষ্ট যে যুদ্ধ করলেও ইমানদার থাকে, যুদ্ধ করলেও ইমানদার থাকে, বুঝে আসছে? ইমানদার যুদ্ধ হইতেই পারে, ইমানদারের মধ্যে মারামারি হবে না তা না, হতেই পারে। কারণ মানুষের নেচারই হচ্ছে কি করে, জলম এবং জাহালতের কারণে, পরিণাম না বুঝার কারণে, ভুল করার কারণে, জুলুম করার কারণে তাদের মধ্যে মারামারি হানাহানি আসবেই। ইন্নাহু কানা যালুমান জাহুলা। সুতরাং এই কারণে কখন তাদের মধ্যে মারামারি হবে, তাই বলে ইমান চলে গেছে এটার কারণে এটা বলা যাবে না। গুনাহগার হচ্ছে কিন্তু ইমান চলে গেছে এটা আমরা বলি না। উখুয়া ইমানিও থাকে, কারণ আল্লাহ নিজেই বলছেন ইন্নামাল মানে আগের গুলি থেকে নিয়ে এসে এটা বলছেন ইন্নামাল ইখওয়া ফাসলিহু বাইনা আখাওয়াইকুম। তাহলে তাদের আখাওয়াইকুম আগের আয়াতের সাথে সম্পৃক্ত, দুই ভাই যে মারামারি করছে এরা কিন্তু ভাই, তোমাদের ভাই, এর মধ্যে আমাদেরকে থাকতে হবে। তো আমরা আজকের মতো এখানে থাকি, ইনশাআল্লাহ সামনে আরো পড়বো। সুবহানাকাল্লাহু ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।